হ্যাঁ, আমি আমার ভিডিওটা অন করে ফেললাম। আর অন করার সাথে সাথে আমি একটা ফাইল নিয়ে নিলাম। ফাইলের নাম কি দিব যেটাই দেওয়া যায়। আমি আপাতত index.html দিলাম। index.html। আমি আলামিন ভাইকে একটু মিউট করতেছি। তার কাছ থেকে হালকা একটু নয়েজ সৃষ্টি হচ্ছে। তো একটু মিউট করলাম আলামিন ভাই। তো ঠিক আছে, আমি index.html নিলাম এবং ওই index.html-টা নিয়ে আসলাম। হ্যাঁ, আজকে ক্লাস 17 এর জন্য। তো আমি স্টার্ট করে দিলাম। বডিতে আজকে আপনাদের যে প্রথমেই যে জিনিসটা পড়াবো, আচ্ছা স্ক্রিপ্ট লিখে দিই। প্রথমে আপনাদের যে জিনিসটা পড়াবো ওইটা হচ্ছে কিছু সিম্বল। হ্যাঁ, ওই সিম্বলগুলো আমরা সচরাচর সবাই জানি। ওইটা নিয়ে আসলে কারো পেরেশানি বা কারো মাথা ব্যথা হবে না। আমাদের সুমি আপুর মাথাও ঠান্ডা থাকবে। তো আমি দেখেন এটা। হুম। এটা বেসিক্যালি কি চিহ্ন? হুম। এটা হচ্ছে বেসিক্যালি গ্রেটার দেন। গ্রেটার দেন, এটাকে আমরা বেসিক্যালি গ্রেটার দেন বলে থাকি। হুম। তার পরে যদি আমি আরেকটা চিহ্নের কথা বলি, এটা এটা হচ্ছে লেস দেন। লেস দেন, এই তো কত সহজ আজকে। আহ, মানে কারো মাথা ব্যথা হবে না ইনশাল্লাহ। এই দুইটা চলে গেল। তারপর তৃতীয়টা, এবার তৃতীয়টা আমি আহ, এটা দিয়ে দিলাম। এটাতে কি বোঝায়? হুম। সুমি আপু, আপনি আমাকে বলবেন কি যে এটাতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল। হ্যাঁ, এই তো। এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। গ্রেটার দেন অর ইকুয়াল। তো এটার পরে যেটা করব ওইটা হচ্ছে, এটা তো আশা করি বলার প্রয়োজন নাই, এটা লেস দেন অর ইকুয়াল। লেস দেন অর ইকুয়াল। আচ্ছা যাই হোক, এতটুক পার করে গেলাম। তারপরের এ চিহ্নটাকে কি বলে? এই আশ্চর্যবোধক চিহ্ন। হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওইটাকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে আপনারা জানেন কি? নোট চিহ্ন মনে হয় স্যার এটা। এটা মানে হচ্ছে নট সমান। চিহ্ন। এটা নট। ঠিক আছে। আর এটার সাথে যদি আমি ইকুয়াল দেই তাহলে কি হবে? নট ইকুয়াল। হ্যাঁ, এটা হচ্ছে নট ইকুয়াল। এই চিহ্নটাই নট ইকুয়াল। তার মানে আমি যদি একটা মান লিখে ফেলি এভাবে। হুম। আহ, এটা মানে নট ইকুয়াল 5, মানে এটার মান 5 এর সমান না। নট ইকুয়াল 5। যাই হোক, নট ইকুয়াল এবং নটটা আমরা দেখে ফেললাম। এবার আমরা আহ, আরো কয়েকটা জিনিস দেখে ফেলি। এটা এটাকে আমরা সাধারণত কি বলি? এটাকে আমরা সাধারণত কি বলি? হুম। একটা সমান সমান থাকলে আমরা সাধারণত বলে ফেলি যে এর ভিতরে 5 আছে। ঠিক আছে, মানে 5 এর ভিতরে রাখছি। এটাকে যদি আমি একটা কন্টেনার বা একটা বাজারের ব্যাগ বা কোনো কিছু ধরি, হ্যাঁ ওইটার ভিতরে আমি 5টাকে রাখছি। আচ্ছা, দ্যাটস গুড। এবার আমি দুইটা সমান সমান 5 দিলাম। ওইটা কি হয়ে গেল? ওইটা হয়ে গেল অনেকটা দাঁড়িপাল্লা, আপনার দাঁড়িপাল্লার মতো। ঠিক আছে। আপনি এক পাশে পাথর রাখছেন 5 কেজি। হ্যাঁ। অন্য পাশে হচ্ছে আপনি 5 কেজি কি কি রাখছেন, 5 কেজি যে কোনো পণ্য রাখছেন। তার মানে এটা দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কি দেখবে? যে দুইটার ভ্যালু সমান। ঠিক আছে। এবার দুইটা কি জিনিস, 5 কেজি ডাল আর 5 কেজি চাল রাখলেন, ওইটা দেখার বিষয় না। সে দাঁড়িপাল্লা পরিমাপ করবে, হ্যাঁ আমার এদিকেও 5 কেজি আছে, ওই দিকেও আছে, দুইটা সমান, ইকুয়াল দুইটা। ঠিক আছে। কিন্তু ভেজালটা ওইখানেই বাইদা যায় যখন আমি তিনটা দিই। হুম। তিনটা 5, মানে তিনটা ইকুয়াল দিয়ে 5 দিই। তখন সে ওই আমাদের নাম্বারের মতো স্ট্রিট বিহেভ করে। ঠিক আছে। আপনার ওই পাশটাতে যদি 5 কেজি ডাল রাখেন, এই পাশটাতেও 5 কেজি ডাল রাখা লাগবে। ওই পাশটাতেও যদি 5 কেজি চাল রাখেন, এই পাশটাতেও 5 কেজি চাল রাখা লাগবে। তার মানে হচ্ছে
আপনার মাপ ও জিনিস দুইটাই ঠিক থাকবে। তার মানে আমার ভ্যালু ও ডাটা টাইপ দুইটাই সেম হতে হবে। হুম তাহলে স্যার এ সমান সমান 5 এর ক্ষেত্রে তো তাই। না, এ সমান সমান 5 হচ্ছে দাঁড়িপাল্লা। ওই দুইটা ইকুয়াল টু যেটা, দুইটা ইকুয়াল টু হচ্ছে আপনার দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা বলতে আপনি এ পাশেও যেটা খুশি রাখতে পারেন, ওই পাশেও যেটা খুশি রাখতে পারেন। আপনার দেখা যাচ্ছে ডাটা টাইপ বা হচ্ছে আপনার ভ্যালু, হ্যাঁ, ওইটা ফেক না। আপনি এদিকে আপনার ভ্যালু যতটুক, ওই দিকেও ভ্যালু ততটুক। দাঁড়িপাল্লা আপনি এক পাশে 5 কেজি ডাল রাখছেন, অন্য পাশে 5 কেজি চাল রাখছেন, দুইটা সমান, ঠিক আছে। এখন ডাটা টাইপ কি ওইটা চিন্তা করবে না। কিন্তু তিনটা ইকুয়াল যখন দিব, তখন সেই ডাটা টাইপটা এবং তার যে ভ্যালু, তার মানে হচ্ছে মাপ ও জিনিস, সে দুইটাই চেক করবে। আপনি মাপে সমান সমান, কোনো সমস্যা নাই। আপনার ডাটা টাইপ যদি ভিন্ন হয়, দুইটা যদি ম্যাচ না হয়, আপনার এটা অ্যাকসেপ্ট করবে না। বুঝছেন? আপনি যদি ওই পাশে পাঁচ তার মানে কেজি স্যার চাল রাখেন, এ পাশেও 5 কেজি চাল রাখতে হবে। এ পাশে 5 কেজি ডাল রাখলে সে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে এ পাশে 5 কেজি চাল, ওই পাশে 5 কেজি ডাল রাখলেও সে এক কাউন্ট করবে, কারণ সে দাঁড়ি পাল্লার মতো কাজ করতেছে, তার 5 কেজি পাইলেই হয়েছে। এবার কি পাইছে ওইটা সে বিষয় না। তাহলে স্যার বলি স্যার মানে 3 নাম্বারটা স্যার যে 3 সমান, হ্যাঁ, এক্ষেত্রে স্যার আপনার দো পাশে সেম ভ্যালু থাকতে হবে স্যার, একই ভ্যালু থাকতে সেম হবে নাকি? সেম আপনার শুধু হ্যাঁ। ভ্যালু না, ভ্যালু ও ডাটা টাইপ দুইটাই সেম থাকতে হবে। আর 2 নাম্বারটা হচ্ছে স্যার মানে মানে সমপরিমাণ একটা মানে ভিন্ন জিনিস থাকলে হ্যাঁ, চলবে। সমপরিমাণ হইলেই হয়েছে, তার মাপ ঠিক থাকলে হয়েছে, 5 কেজি ঠিক আচ্ছা থাকলে হয়েছে। ফার্স্টেরটা কি স্যার তাহলে? বুঝছেন? তো ফার্স্টেরটা কি আশা স্যার? করি তিনটার পার্থক্য আপনারা বুঝে গেছেন। যে ওয়ান স্যার ইকুয়াল টু, টু ইকুয়াল টু, আর থ্রি ইকুয়াল টু। কি কারো কোনো প্রবলেম আছে? তাহলে স্যার ফার্স্টেরটা কি স্যার? তাহলে ফার্স্টেরটা এই যে একটা সমান যেটা। এটা এটা হচ্ছে ভেরিয়েবল, এটা এটা হচ্ছে কোনো এর কিছু ভ্যালু। রাখা। এটার ভিতর যেমন হচ্ছে এটা অনেকটা বাজারের ব্যাগ, এটার ভিতর আপনি যে কোনো কিছু রাখতে পারেন, আপনি চালও রাখতে পারেন, ডালও রাখতে পারেন, ওইটা দেখা ও ফেক না, বিষয় ঠিক না। আছে। ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে সে মাপ নিয়ে কাজ করবে, কিন্তু ডাটা টাইপ কি আছে ওইটা তার দেখার বিষয় না, তার মাপ ঠিক থাকলেই হয়েছে। হুম সে মোটামুটি এ, এ, চালাক আর কি। তো তৃতীয়টা হচ্ছে একদম স্ট্রিক্ট, তার যে ডাটা থাকা লাগবে ওইটাই। ঠিক আছে, সে চেক করবে। সে কেমন চালাক, আপনি বাজারে গেছেন, গিয়া মনে করেন বললেন 5 কেজি ডাল দিতে, সে সে দিল 5 কেজি। আপনি প্যাকেট খুলছেন, খুইলা দেখছেন এর ভিতরে 5 কেজি ডাল দিছে, না সে চুরি কইরা অন্য কিছু দিয়ে দিছে। ঠিক আছে, আপনি মরিচের গুঁড়া কিনতে গেছেন, হ্যাঁ, এখন সে মরিচের গুঁড়া দিল, এখন আপনি চেক করে দেখলেন এটা কি ইটের গুঁড়া না মরিচের গুঁড়া। ঠিক আছে, ওই কাজটা 3 নাম্বারটা করে। ঠিক আছে, কি কারো কোনো প্রবলেম আছে? আর 2 নাম্বারটা হচ্ছে, আচ্ছা আপনার গিয়া বললো যে ভাই আমাকে 5 কেজি জিনিস দেন, দিছে, আচ্ছা ঠিক আছে নিয়ে আয়া পড়লো, কোনো যাচাই বাছাই নাই, যে ওজনটা ঠিক থাকলেই হয়েছে, উনি দেখছে মেশিনে ওজন ঠিক আছে, ঠিক আছে আচ্ছা দিয়ে দেন, যাচাই বাছাই নাই। পরে আসার পরে হচ্ছে তার ঘরের যে গিন্নির হাতে জারি খাই, যে কি ব্যাপার তুমি কি নিয়ে আসছো এটা ওইটা। ঠিক আছে। তো আর 3 নাম্বারটা হচ্ছে খুব চালাক, তাকে তার গিন্নি কোনো কথা বলতে পারে না, সে সবকিছুই আগেই মানে করে ফেলে। যাই হোক, আরো কারো কোনো প্রবলেম আছে এই জিনিসটাতে? না স্যার দীর্ঘদিনের প্রবলেম সমাধান হলো আজকে। আচ্ছা যাই হোক, প্রবলেম সমাধান হয়ে গেছে, খুব ভালো। এবার আপনারা কি বলবো। যেমন আমরা সচরাচর বলি এল এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস। হ্যাঁ, তো আর এইচ এস, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড বীজগণিতের ক্ষেত্রে করছি ইকুয়াল স্যার। টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল দিক দিয়ে কারেক্ট। হ্যাঁ, কিন্তু ম্যাথমেটিক্যাল দিক দিয়ে কারেক্ট হলেও আমাদের জাভাস্ক্রিপ্ট, আমাদের প্রোগ্রামিং এর দিক দিয়ে এটা ভুল। আমাদের প্রোগ্রামিং এর দিক দিয়ে এটা ভুল, কিন্তু ম্যাথমেটিক্যালি এটা কারেক্ট। আমাদের প্রোগ্রামিং এর দিক দিয়ে যদি লিখতে চাই, তাহলে এল এইচ এস ডবল ইকুয়াল টু আর এইচ এস হবে। কারণ ওইটার ভিতর যা আছে, মান ভ্যালু ডাটা, এটার ভিতরে তা আছে, তার মানে দুইটা সমান। হ্যাঁ, মানে ওইটার ভিতর যে মানটা আছে এটার ভিতর একই মান আছে। ঠিক আছে, কাছাকাছি মান আছে, এবার কিভাবে করলো দেখার বিষয় না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর দিক দিয়ে কারেক্ট। আর উপরেরটা হচ্ছে ম্যাথমেটিক্যালি কারেক্ট, কিন্তু প্রোগ্রামিং এ ভুল। তা আশা করি উপরের তিনটা বুঝতে আপনি এটাও মানে স্যার বুঝে দুইটা গেছেন। জিনিস একই, শুধু উপরেরটা ম্যাথমেটিক্যালি আর একটা নিচেরটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঠিক। হ্যাঁ, হ্যাঁ,
রাইট। তো তো যাই হোক, আজকে আশা করি আমাদের আপুর মাথা, আলামিন ভাইয়ের মাথা, সবার মাথায় ঠিক আছে, যদিও বা আমাদের আজকে এক্সটেন্ড লাগবে না, নাপা এক্সটেন্ড লাগবে না। আহ, যাই হোক, তো আমি এই বিষয়গুলা আর আমিন ভাই কি সুস্থ? না, আলামিন ভাই মনে হয় সুস্থ। হুম। এবার আমি কিছু কোয়েশ্চেন জটপট করে ফেলবো। হুম। ফাইভ, ফাইভ, হ্যাঁ, এটা কারেক্ট না ভুল? আমি যাকে প্রশ্ন করব অনলি সেই আনসার দিবেন। হ্যাঁ, আমাদের বাবু ভাই, কারেক্ট না ভুল? সত্য না এটা মিথ্যা, তো ট্রু না ভুল। ফলস? হ্যাঁ, এটা ফলস। এটা হচ্ছে ফলস, রাইট। তারপর একটা ফাইভ, ফোর। হুম। এটা এটা কে বলবে? এটা তো কাকে বলবো? আমাদের জেসমিন আপু কি আমাদের সাথে উপস্থিত আছেন, জেসমিন আপু? জি স্যার। আপনি বলেন স্যার এটা অথবা মেবি হ্যাঁ বলেন, এটা কি ট্রু না ফলস? স্যার এটা মেবি ফলস হবে। এটা কেন ফলস হবে? এ সিম্বলটা হচ্ছে এটা গ্রেটার দেন, তার মানে পাঁচ হচ্ছে চার থেকে বড়। হুম। ফাইভ ইজ গ্রেটার দেন ফোর, ফাইভ ইজ গ্রেটার দেন ফোর, পাঁচ চার থেকে বড়। এটা ও সত্য না ওর মিথ্যা? মানে যাই হোক, এটা হচ্ছে ট্রু। ট্রু। যেমন ভাবছি যে ওই যে এই ভেরিয়েবল ওটার কথা বলছি। না না না, ওইটা না। এটা সিম্পল, আমি উপরে যা দেখাইছি তাই সিম্পল। এটাতে এখানে আমি জটিলতা সৃষ্টি করি নাই। আচ্ছা আচ্ছা ট্রু হবে এটা। আচ্ছা, যাই হোক, তো এতটুক পর্যন্ত গেল। এবার আমরা আরেকটু দেখে আসি। হ্যাঁ, ফাইভ, ফাইভের সাথে, হুম, আহ, আচ্ছা, এটা আমি সিক্স লিখে ফেলছি। এই দেখেন, ফাইভ গ্রেটার দেন ইকুয়াল টু ফাইভ। হুম। এই জিনিসটারে আমরা একটু আমাদের মতো করে ভেঙে দেখি কি হয়। হুম। এটা দুইটা রেজাল্ট আছে, একটা হচ্ছে এটা যেহেতু গ্রেটার দেন, ঠিক আছে, ফাইভ ইজ গ্রেটার দেন ফাইভ, অর ফাইভ ইজ ইকুয়াল টু ফাইভ। তো এটা কি হয়? হুম। এটা কি হয়, আমরা একটু দেখি। হুম, ভেঙে দেখি দুইটা রেজাল্ট। ফাইভ গ্রেটার দেন ফাইভ। হুম। ওর হচ্ছে ফাইভ ইকুয়াল টু ফাইভ, ঠিক আছে। তো প্রথমটা সত্য না মিথ্যা? প্রথমটা ফলস। প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য। প্রথমটা ফলস, জিরো দিয়ে দিলাম। আর আমার দ্বিতীয়টা হচ্ছে অর, ঠিক আছে। অর হচ্ছে আমার ট্রু, ওয়ান, ওয়ান, ঠিক আছে। তো এটার আনসার আসে ওয়ান, ঠিক আছে। তো এটা আমরা প্রোগ্রামিং এর ভাষায় সত্য না মিথ্যা বলবো? এটা মিথ্যা বলবো প্রোগ্রামিং এর ভাষায়। কিসের কারণে? কারণ হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ভাষায় জিরো আর ওয়ান হচ্ছে নেগেটিভ ভ্যালু। জিরো আর ওয়ান হচ্ছে নেগেটিভ ভ্যালু। জিরো ওয়ান থাকলে সে এটাকে মিথ্যা প্রমাণ করে, ফলস প্রমাণ করে আমাদের প্রোগ্রামিং এর ভাষায়। যাই হোক, যদিও বা এটা ম্যাথমেটিক্যালি কারেক্ট, তারপরেও আমরা আমাদের ভাষায় এটা ভুল বলবো। হ্যাঁ, কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু এটা কারেক্ট, এটা ঠিক আছে। উপরে এলএইচএস আর এইচএস ম্যাথমেটিক্যালি কারেক্ট, কিন্তু আমাদের এই জাভা ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় অনেকটা ভুল। আচ্ছা, যাই হোক, আহ, কি ব্যাপার, আমি কি এতদিনের ম্যাথের রুলস কি পরিবর্তন করে ফেলতেছি নাকি? যাই হোক, আমি ওই রকমটা করব না। তো দেখেন, আমি এখন ইনপুট ওয়ান আর ইনপুট টু নেই। হুম। ইনপুট ওয়ান আর হচ্ছে ইনপুট টু, ইনপুট টু, আর এবং এর সাথে আমি লিখে ফেললাম অর। অর মানে কি? অর মানে হচ্ছে আমি আমার যোগ। হুম। এই তো যোগ, মানে প্লাস। আর আরেকটা আছে এন্ড, এ এন ডি, এন্ড। হুম। এন্ড মানে হচ্ছে আমার গুণ। এই গুণটা কিভাবে লিখি? এই তো গুণ, ঠিক আছে। তো আমি ইনপুট ওয়ান, ইনপুট ওয়ানকে যদি, হুম, আমি কি লিখলাম? ইনপুট ওয়ানে লিখলাম জিরো। আর একই সাথে আমি ইনপুট টু, ইনপুট টু এও লিখলাম জিরো, ঠিক আছে। এটা যদি আমি যোগ করি আমার আনসার হবে জিরো। হুম। এটা যদি গুণ করি
তাও আমার আনসার হবে 0। তো দ্বিতীয় ক্ষেত্রে প্রথমটা যদি আমি 0 দেই, ইনপুট 1 0 দেই, হুম, এবং ইনপুট 2 যদি 1 দেই, তাহলে আমি যদি যোগ করি এটা আনসার কি হবে? এটা আনসার হবে 1। আর যদি গুণ করি তাহলে 1 আর 0 গুণ করলে এটা 0 হয়। তো হচ্ছে আমার তৃতীয় ক্ষেত্রে এটার মান 1 দিয়ে দিলাম, ইনপুট 2 এর মান দিয়ে দিলাম 0। তো এটা যদি আমি যোগ করি 1 হবে, আর যদি গুণ করি তাহলে 0 আনসার আসবে। তৃতীয় ক্ষেত্রে এটার মানও 1 দিয়ে দিলাম, আমার পরবর্তী মানও 1 দিয়ে দিলাম, এবং এটা যোগ করলেও 1 হবে, গুণ করলেও 1 হবে। তার মানে এন্ড এর ক্ষেত্রে অনলি 1 হচ্ছে একটা ক্ষেত্রে, দুটার মধ্যেই 1 থাকলে সে 1 প্রকাশ করবে। আর তাছাড়া দুইটার মধ্যে একটার ভ্যালু যদি সে 0 পায়, হ্যাঁ, সে 0 হিসেবে কাউন্ট করবে। আর অন্য ক্ষেত্রে অর মানে যোগ প্লাস, তো অরের ক্ষেত্রে কি? অরের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে 0, হ্যাঁ, 0 0 0, আর যা আছে বাকি একটার মধ্যে 1 থাকলেই সে 1 কাউন্ট করে নেবে। যেমন এই যে এক্ষেত্রে থেকে দেখেন 0 অর 1, 0 আর অর 1, এ দুইটার মান কত পাইছি আমরা? 0 অর 1 এর মান 1 1 পাইছি আমরা, 1। হুম, আর 1 হচ্ছে আপনার ফলস ভ্যালু আমাদের প্রোগ্রামিং এর ভাষায়। হুম, ফলস। এটা তো স্যার ইলেকট্রিক্যালের অঙ্ক স্যার। হ্যাঁ, আহ, আহ, যাই হোক যাই হোক, আপনারা এতটুকু তো বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, যাই হোক, জি স্যার। হ্যাঁ, আপনারা আপনাদের আজকে এত জটিলতায় ফেলবো না আজকে। সিম্পলি জিনিসগুলাই আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন। স্যার 1+1 যেন 1 হইলো কি করে, এটা তো ভুলে গেছি। 1+1 = 1, ঠিক আছে? এটা প্রোগ্রামিং এর ভাষায় 0 আর 1 দিয়ে প্রকাশ করবেন। আপনি তো 2 বাইনারি দিয়ে ইউজ করতে পারবেন না। বাইনারি নিয়ে বা বাইনারি মান কি আপনি কখনো শুনছেন 2 হতে, 3 হতে, 4 হতে, বা 8 9 জি 10 স্যার, এই এগুলো ওয়ার্ডটা সবসময় মনে জিরো করতে ওয়ানে থাকছে। চাচ্ছিলাম, এখন এখন মনে পড়ছে আপনার কথা শুনে। বাইনারি ওয়ার্ডটা এটা মনে করতে যাচ্ছিলাম। এখানে আচ্ছা, জিরো করে কিছু নাই, হ্যাঁ, জিরো ওয়ান আচ্ছা, যাই হোক, আমরা আপাতত এতটুক দেখে ফেললাম সফলতার সহিত। এবার আমি গতকালকেও আলোচনা করছিলাম এই জিনিসটা মানে কি, এই সিম্বলটা মানে কি, গতকালকে আমরা মডুলাস স্যার আলোচনা ভাগ শেষ। করছিলাম। হ্যাঁ, ভাগশেষ। ভাগ শেষ। ভাগশেষ, আর এটাকে ভদ্র ভাষায় কি বলে? মডুলাস। মডুলাস বুঝতে মডুলাস পারছেন। মডুলাস 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 মানে কি? রিমাইন্ডার। রিমাইন্ডার, মডুলাস মানে হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে, আচ্ছা, রিমাইন্ডার কি স্যার? ডেফ হচ্ছে তার মানে ভাগশেষ। ঠিক আছে, এটা গতকালকে আমি বলছি 2020 কে যদি আমি মডুলাস করে দিই 4 দিয়ে, তাহলে এটার আনসার কি হবে? হুম, এটার আনসার ইকুয়াল টু 0 হবে। এটা যদি আমি লিখি, আমার এটা ঠিক না ভুল? এটা ঠিক, কারণ এটাকে যদি আমি করি তাহলে আমার ভাগশেষ হবে 0। ঠিক আছে, তো এই 0 ডবল ইকুয়াল টু 0, তার মানে এটা ঠিক ঠিক স্যার। আছে, এটাতে কোনো ভুল নেই। ঠিক আছে, তো আমি এরকমটা যদি এখন করে ফেলি, হুম, 2017 2017 এ যদি আমি মডুলাস 4 দিয়ে করি, তাহলে এটার ভাগশেষ যেহেতু 16 লিপ ইয়ার, তার মানে এটা ভাগশেষ 1 থাকবে। এখন যদি আমি ডবল ইকুয়াল টু 0 লিখি, আমার এই কথাটা মিথ্যাতে পরিণত হবে। হুম, কারণ এটার মডুলাস হচ্ছে 0 না, এটা মডুলাস 1। কিন্তু এই জায়গায় যদি আমি 1 লিখে ফেলি তাহলে এটা আবার কারেক্ট, এটা ট্রু। ঠিক আছে, তো আমরা কি ভাগশেষের বিষয়টা বুঝতে পারছি? যাই হোক, মডুলাসের বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার। তো আমি যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি একটু কন্ডিশন অ্যাপ্লাই করি। আমি একটু ছোট কন্ডিশন অ্যাপ্লাই করি। ওইটা কিভাবে করব ওইটা সমস্যা নেই, আমি উপরের যে লেখাগুলো আছে ওইগুলো আমি কমেন্ট করে দিই। ঠিক আছে, আচ্ছা, মাল্টিপল কমেন্টই আমি করে দিই। কমেন্টের মাধ্যমে আমি অফ করে দিলাম। কোথায় কমেন্ট?
এটা হচ্ছে মাল্টিপল কমেন্ট, আর অনলাইন কমেন্ট তো সবাই আমি জানি, দুইটা স্ল্যাশ মানে অনলাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট। তো যাই হোক, আমি এখন শুরু করি। তো আমাদের ইফ কন্ডিশন, ঠিক আছে। ইফ মানে কি? ইফ মানে একটা শর্ত, তাই না? ইফ মানে একটা শর্ত না? জি স্যার। ইফ ইফ হচ্ছে শর্ত। কন্ডিশন। ইফ মানে যদি। আমরা অনেক পড়ছি যে ডো অর ডাই, মরো অথবা বাঁচো। তার মানে আমার একটা শর্ত যদি পূরণ না হয়, এটা পূরণ না হলে এটার রেজাল্ট কি হবে, আমার তো ওইটাও লেখা লাগবে। ওইটা আমি প্রকাশ করব এলস, ই এল এস ই এলস। এলস মানে না হয়। আমরা মেইন কথা ডো অর ডাই। হ্যাঁ, বাঁচো, বাঁচো মানে সত্য, অথবা মরো। যদি একটা কাজ না হয় তাহলে ওইটা ঘটবে। আমার ইফ ইফ সত্যটা যদি পূরণ না হয়, তাহলে আমার বিপরীত ফলাফল বা অন্য একটা ফলাফল প্রকাশ করবে এলস। এলস মানে যদি অথবা। হ্যাঁ, যদি আমি এটা করি আমি সাকসেস হব, আর যদি না করি আমি ব্যর্থ হব। ওই ব্যর্থ হব এই জিনিসটা আমরা এলসে লিখে দিব। বুঝে গেল? একটা জিনিস সত্য যদি সত্য হয় ইফে থাকবে, আর যদি এটা মিথ্যা হয়ে যায় এলসে চলে যাবে। কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, যাই হোক। স্যার যদি আমি করি তাহলে সফল হব, এই সফল হব কি তাহলে এলসে এই লিখবো? না না, ইফও লিখবেন, সফল হবেন, আপনি করলে সফল হবেন, এটা ইফে লিখবেন। আর এটা যদি আপনার না হয় তাহলে আপনার কি হবে, ওইটা লিখবেন এলসে। ঠিক আছে, তার মানে ভাই একটা আরেকটা বিপরীত চলে চলে। আপনি যে কন্ডিশন গুলা ফেলবেন ওইগুলা যদি সত্য হয় তাহলে ইফের উপর প্রভাব পড়বে, আর যদি ওই কন্ডিশন গুলা মিথ্যা হয় তাহলে এলসে চলে যাবে। এলসের মধ্যে যা লিখবেন তাই সে প্রকাশ করে দিবে। যাই হোক, আমরা এখন দেখে ফেলি। হুম, কি দেখবো? এবার ট্রু ফলসের একটা মান দেখে ফেলি আমরা। ঠিক আছে, ট্রু ফলসের মান একটা ছোটখাটো মান দেখে ফেলি। তার আগে আমি এই জিনিসটা আবারও কমেন্ট করে দেই। আচ্ছা, এটা সিঙ্গেল লাইন কমেন্ট করে দিলাম, একই কথা। তো দেখেন, আমি এখানে লিখলাম ইফ। হুম, ইফ 10, 10 স্যার মানে কি? এটা কি পজিটিভ। ফাংশন না ভেরিয়েবল? কি? ইফ এলস। ইফ এলস হচ্ছে এটা কন্ডিশন। এটা ফাংশন ভেরিয়েবল কিছু না, এটা কন্ডিশন সত্য। আমরা আচ্ছা। যত প্রকার সত্য আছে সব ইফ এলসে ফেলবো। এটাকে কন্ডিশন বলে। ঠিক আছে, মানে সত্য, এটা নিজেই একটা কন্ডিশন। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন। হুম, ইফ 10 থাকে, ঠিক আছে, 10 কি পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু, ওইটা আমাকে বলেন। পজিটিভ। এলস তো স্যার নেগেটিভ নাকি? না, 10 আমি অনলি 10 বলছি, 10 কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ, কারণ 0 আর 1 হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে নেগেটিভ। 0 আর 1 ছাড়া যা আছে সব আমি পজিটিভ লিখব। ঠিক আছে, এই যে দেখেন আমি ওকে সত্য দিয়ে দিলাম, সত্যটা আমি বুঝাচ্ছি তার আগে আমি লিখে ফেলি এলস। হুম, এলস হচ্ছে এই তো ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, এটা আমি ইফ না, এটা ওয়ার্ল্ড আমি দেখাতে চাই। এই তো, এবার দেখেন, আমার কি হয়েছে, আমি এখানে লিখে দিছি ইফ 10, তার মানে যদি 10 হয়, মানে যদি 10টা বলতে আমরা পজিটিভ ট্রু, যদি ট্রু হয় তাহলে আমার হেলো সে প্রিন্ট করবে, ডকুমেন্ট ডট রাইট করবে। আর যদি মিথ্যা হয় তাইলে তাইলে আমার ওয়ার্ল্ড সে প্রিন্ট করে দিবে। তো আমি 10 লিখলাম, যেহেতু 10 হচ্ছে পজিটিভ ভ্যালু, তার মানে আমার হেলো প্রিন্ট করার কথা। এই যে দেখেন হেলো প্রিন্ট করছে। এবার দেখেন আমি নেগেটিভ একটা মান দেই, নেগেটিভ মান হচ্ছে আমার জিরো। জিরো হচ্ছে নেগেটিভ, তার মানে আমার এই জিনিসটা যদি মিথ্যা হয় তাহলে আমাকে এ ওয়ার্ড লেখাটা দেখিয়ে দিবে, আর যদি সত্য হয় তাহলে হেলো লেখাটা দেখাবে। হ্যাঁ, তো আমরা জিরো যেহেতু নেগেটিভ ভ্যালু, এই যে ওয়ার্ল্ড লেখা দেখিয়ে দিছে। ঠিক আছে, আপনি এই হেলো ওয়ার্ল্ডের জায়গায় আপনি ট্রু ফলসও লিখে দিতে পারেন।
ট্রু আর নিচেরটাই ফলসও লিখে দিতে পারেন। ট্রু ফলস। হ্যাঁ, এই তো দেখেন, তার মানে ফলস, জিরো হচ্ছে আমার ফলস ভ্যালু। তাইলে ওয়ান, ওয়ান কি ফলস না টু? আচ্ছা, ওয়ান টু ভ্যালু আসলো, ওয়ান কি টু? রিয়েলি? আচ্ছা যাই হোক, ওয়ান টু না ফলস, তবে জিরো আর ওয়ান না ফলস? জিরো আর ওয়ান তো ফলস হওয়ার কথা। আচ্ছা যাই হোক, আমরা বিস্তারিত জানবো যে জিরো আর ওয়ান, ওয়ানটা কিভাবে ট্রু হলো ওইটা আমরা দেখবো। তার আগে সংখ্যা টু লিখলেও ওইটা ট্রু ভ্যালু দিচ্ছে। তার মানে এখানে যদি আমি নাল লিখি, হুম, এন ইউ ডবল এল, নাল, ঠিক আছে, নাল লিখলেও সে ফলস ভ্যালু দিচ্ছে। এখানে যদি আপনি ফলস লেখেন, এফ এ এল এস ই, ফলস লেখেন, তাও সে ফলস ভ্যালু দিবে। হুম, তবে জিরো আর ওয়ান হচ্ছে ফলস ভ্যালু, আর অন্য যা কিছু আছে সব ট্রু ভ্যালু। যদিও বা এখানে কেন সে ওয়ান ট্রু ভ্যালু দেখাইছে, সে হয়তোবা অন্যভাবে চিন্তা করে ফেলছে। অন্যভাবে বলতে যেটা আমরা প্লাসের ক্ষেত্রে চিন্তা করছিলাম, প্লাসের ক্ষেত্রে দেখছিলাম আমি 5+5 দিলাম, ওইটা সে 55 হয়ে গেছে। 5+5টা হচ্ছে সে 10 হিসাবে ধরে নাই। হ্যাঁ, কারণ সে প্লাস চিহ্ন দিয়ে একই সাথে সে দুইটা স্ট্রিংকে সংযুক্ত করে, আবার একই সাথে সে এটা যোগ করে। হুম, গতকাল ওই প্রবলেমটা সলভ করে দিছিলাম, তো ওইটার মতো এখানেও তার কোনো একটা কিছু কারসাজি থাকতে পারে। কিন্তু জিরো আর ওয়ান হচ্ছে ফলস ভ্যালু প্রোগ্রামিং এর ক্ষেত্রে, তাছাড়া যা কিছু আছে সব ট্রু ভ্যালু। যাই হোক, সে অন্যভাবে হয়তোবা চিন্তা করছে। তো এতটুক পর্যন্ত তো আমরা মোটামুটি কিভাবে কন্ডিশনটা অ্যাপ্লাই করব এটা তো দেখলাম। তো আমি দেখি আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করে দেখি। 5 গ্রেটার দেন, হুম, গ্রেটার দেন 10। হ্যাঁ, এটা সত্য না মিথ্যা হবে? 5 গ্রেটার দেন 10, এটা কি সত্য? ফলস। এটা কি এটা ফলস হবে? এই তো ফলস হয়ে গেল। হুম, এবার 5 গ্রেটার দেন 2, এটা ফলস হবে। 5 গ্রেটার দেন 2 দিলে ট্রু, ঠিক আছে, এটা ট্রু। কারণ 5 2 থেকে বড়, এটা ট্রু। এ কারণে আমার 2টা সে প্রিন্ট করছে। ইফ আর যদি এটা ফলস হয়, হ্যাঁ, যেমন আমি এখানে 55 দিলাম, এটা যদি ফলস হয়, তাহলে সে যে ফলস ভ্যালুটা, যে ফলস লেখা দেখিয়ে দিবে। হুম, তার মানে এতটুকু পর্যন্ত কারেক্ট করতে পারছি, আমরা বুঝতে পারছি। যাই হোক, আমরা যদি এতটুক পর্যন্ত ধরতে পারি, বা এতটুক পর্যন্ত যদি আমরা রপ্ত করতে পারি, তার মানে আমরা পরের আরেকটা অংশতে চলে যাই। পরের আরেকটা অংশতে চলে যাই। ওইটা কি দেখানো যায় আপনাদের? যাই হোক, আপনাদের কি দেখানো যায়, আপনাদের কি বলবো? হুম, আহ, আমাদের চারটা ক্ষেত্রে ফলস ভ্যালু, অলওয়েজ ফলস ভ্যালু হয়। চারটা ক্ষেত্রে আমাদের অলওয়েজ ফলস ভ্যালু হয়। আর কোন চারটা ক্ষেত্রে আমাদের ফলস ভ্যালু হয় ওইটা আমরা দেখে ফেললি, ঠিক আছে। তো চারটা কন্ডিশন এ অলওয়েজ ফলস ভ্যালু হয়, ফলস ভ্যালু হয়। তো দেখি আমরা চারটা কোন ডিসিশন কি, ঠিক আছে। চারটা ক্ষেত্রে আমাদের ফলস ভ্যালু হয়। প্রথমটা হচ্ছে, আমি যদি লিখে ফেলি, প্রথমটা হচ্ছে ওয়ান নাম্বার। ওয়ান নাম্বার মনে রাখবেন, এফ এল এস সি ফলস, এফ এ এল এস সি ফলস, এটা মানেই ফলস, এটাতে সে সবসময় ফলস ভ্যালু নিবে। হুম, আমি যদি দুই নাম্বারটা বলি, দুই নাম্বারটা হচ্ছে এন ইউ ডবল এল, নাল। নাল মানে কি? নাল মানে হচ্ছে খালি, ঠিক আছে। আর একটা আছে আনডিফাইন্ড। হ্যাঁ, আনডিফাইন্ড আর নানের ক্ষেত্রে বিশাল একটা পার্থক্য আছে। আর নাল হচ্ছে খালি, ঠিক আছে। আমি আপনারে বললাম যে একটা মগ আনেন, ঠিক আছে, একটা মগ আপনি নিয়ে আসেন, বা টেবিলের উপর মগ আছে বা চা আছে, ওই মগ ভর্তি চা আছে, আপনি নিয়ে আসেন। ওই মগটা হচ্ছে আপনার ভেরিয়েবলের এ, আর চাটা হচ্ছে আপনার ভ্যালু। তার মানে মগের ভিতরে চা আছে, ঠিক ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমি বললাম যে মগের ভিতরে চা আছে, আপনি গেলেন,
গিয়ে দেখলেন মগের ভিতরে চাটাই নাই, ওইটা হচ্ছে নাল ভ্যালু, নাল, এন ইউ ডাবল এ, নাল মানে খালি। আর একটা আছে আনডিফাইন্ড, ওইটা হচ্ছে আমি আপনাকে বললাম যে টেবিলের উপর মগ ভর্তি চা আছে, আপনি আমার জন্য নিয়ে আসতে গেলেন, গিয়ে দেখলেন আপনার মগেও দাও, মানে মগই নাই, ওইটা আনডিফাইন্ড। নাল তো মানে খালি, আর আনডিফাইন্ড মানে ওই জিনিসটাই নাই, বেনিশ হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, দুইটা শেষ করে ফেললাম। হাইপোথিসিসের ভাষা স্যার, হ্যাঁ। হাইপোথিসিস ল্যাঙ্গুয়েজ। হাইপোথিসিস ল্যাঙ্গুয়েজ, আচ্ছা যাই হোক। স্যার আপনার প্রোগ্রামিং তো সব মনে করাই দিচ্ছে। প্রোগ্রামিং কি আপনাদের আগের পড়াশোনা, মানে এগুলা অনেকগুলাই আপনি পড়াশোনা করছেন। যাই হোক। স্যার এগুলো আসলে ওই রিসার্চের কাজের জন্য যখন রিসার্চ বায়োস্ট্যাটিস্টিক্স এসপিএসএস পড়ছিলাম তখন হচ্ছে এই হাইপোথিসিস নাল হাইপোথিসিস এগুলো পড়ছিলাম তো ওগুলো মনে পড়তেছে এখন। যাই হোক, আমি মনে করিয়ে দিলাম, ওইটা ভালো। আপনারা এক থ্যাংক ইউ স্যার। এক জাভাস্ক্রিপ্ট শিখতে গিয়ে আপনারা অতীতের যে ম্যাথ গুলা বা ম্যাথের অনেকগুলা রুলস হ্যাঁ হ্যাঁ, বা হচ্ছে ম্যাট্রিকে যে স্যার বাইনারি অনেকগুলা ওয়ার্ড জিনিসই পড়ছিলাম, আপনারা সেই বাইনারি শিখে ওয়ার্ড মনে যাচ্ছেন। পড়ে গেছে। যাই হোক, তারপর হচ্ছে আরেকটা 3 নাম্বার, 0 আর 1, এই 0 আর 1 অলওয়েজ ফলস হয়। হুম। আরেকটা হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে কি, 4 নাম্বার হচ্ছে আপনি এমটি স্ট্রিং। হুম। এই এমটি স্ট্রিং যদি লেখেন, এটাও কিন্তু আপনার ফলস হবে। ঠিক আছে? এই 4টা ক্ষেত্রে হচ্ছে আপনার ফলস হয়। স্যার আনডিফাইন্ডটা কি যেন বলছিলেন? আনডিফাইন্ড হচ্ছে আমি আপনাকে বললাম যে আপনি ওই মগ আছে, ঠিক আছে, মগের ভিতর চা আছে, আপনি আমার মগটা নিয়ে আসেন, আপনি গিয়ে দেখতেন টেবিলের উপর কোনো মগই নাই, মানে ওই জিনিসটাই নাই, ওইটাই আনডিফাইন্ড। সে মানে ডিফাইনই করতে পারতেছে না এখানে কোনো জিনিস আছে। বুঝছেন? আচ্ছা, ইনভিজিবল যে জিনিসগুলো ওগুলো। ইনভিজিবল কি আপনার ওই অস্তিত্বই নেই, গিয়া দেখতেন আপনার মগই নাই, এখন কি বলবো। যাই হোক, আপনি যা মনে করেন তাই। তো আমরা নেক্সটে যাব। তো আমরা দেখে ফেলাম যে আমাদের কোন 4 ক্ষেত্রে অলওয়েজ ফলস হয়। ঠিক আছে? তো আমরা দেখে ফেললাম। এবার আমরা একটু ছোট কন্ডিশনে চলে যাই। হুম। ছোট কন্ডিশনে এটা সিঙ্গেল লাইন আমি দিয়ে দিলাম, দুইটা সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে দিলাম। এখন কোন আপনারা যদি এই ফাইলটা ওপেন করেন, এই ফাইলে কি কিছু দেখাবে? কিছু দেখাবে না। কিসের জন্য দেখাবে না? কারণ আমি সব কমেন্ট করে রাখছি। আপনি কি দেখবেন? সবগুলার কমেন্ট যদি আপনি তুলে দেন, তাও দেখবেন উল্টাপাল্টা রেজাল্ট দেখাচ্ছে। যাই হোক, আপনি এই দুইটার কমেন্ট যদি তুলে দেন, আচ্ছা সরি, ওই যে এটার কমেন্ট যদি তুলে দেন, তাহলে এটার আনসার আপনার অলওয়েজ ফলস দেখাবে, কারণ হচ্ছে আপনার 5 কখনো 55 থেকে বড় হতে পারে না। যাই হোক, আমরা এবার দ্বিতীয়টা দেখি। আমরা একটু একটু লজিক্যালি একটু মানে কি কি বলে যে ট্রাই করে দেখি যে আমরা স্বাবলম্বী কিনা, নাকি আমরা বুঝতে পারছি কিনা। ঠিক আছে? তো দেখেন, আমি ইফ লিখে ফেললাম একদম প্রথমেই, কোনো কিছু নিলাম না, আমি সরাসরি ইফ লিখে ফেললাম। হুম। ইফ এর ভিতর আমি কি লিখলাম? আচ্ছা, ইফ এর ভিতর যদি আমি ইয়ারটা প্রম্পট আকারে প্রকাশ করে দেই, তাহলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়। হুম। আচ্ছা, তাইলে আমি ইয়ারটা আমি প্রম্পট আকারে প্রকাশ করে দেই। ঠিক আছে? আমরা প্রম্পট কি জানি ছিল, প্রম্পট দিয়ে আমরা কি বুঝাইতাম বলেন? এই স্যার প্রম্পট ইনপুট ইনপুট আকারে প্রকাশ করা। ইনপুট আকারে প্রকাশ করব। আর আমরা এটা কিসে ইনপুট আকারে প্রকাশ করব? আমরা এক লাইনের মধ্যে এখন লিখে ফেলবো। আমরা যেহেতু বছর নিয়ে কাজ করব, আমরা এখানে কোনো ভগ্নাংশ রাখবো না। তার মানে এটা পার্সেন্টে হবে। PARSE পার্স INT ইন্ট। ঠিক আছে? পার্সেন্টে হবে। ওই পার্সেন্টের ব্র্যাকেট শেষ করলাম, এই পার্সেন্টের ভিতর হবে। তো এই পার্সেন্টের ভিতর আমরা কি রাখবো? পার্সেন্টের ভিতর হচ্ছে আমরা প্রম্পট রাখবো। PROMPT প্রম্পট। ঠিক আছে? এই প্রম্পটের পিটা কি বড় হাতের হবে নাকি? যাই হোক, যেটাই হোক, তো এভাবে আমরা প্রম্পট দিলাম। প্রম্পটের ভিতর আমরা অলওয়েজ জানি কি জানি, যে এই দুইটা জিনিস রাখবো। দ্বিতীয়টার ভ্যালু আমি ডিফাইন করে দিলাম না, প্রথমটার ভ্যালু দিলাম যে এন্টার ইয়ার। হ্যাঁ, এন্টার ইয়ার দিয়ে দিলাম, যদিও বা আমার ডবল হয়ে গেছে।
হোক, সমস্যা নেই। তো এতটুকু আমি করে ফেললাম, আর তার মানে পার্সেন্টের ক্ষেত্রে আইটা যে আপনি সবসময় বড় হাতের লিখেন, এটা কি বড় হাতের লিখতে হবে না ছোট হাতের কিসে লিখলেও কাজ কিসে করবে? না, আইটা বড় হাতের লিখতে হবে। পার্সেন্টে। আইটা বড় হাতের, আর এফটাও বড় হাতের, ফ্লোট লিখলে এফটা বড় হাতের, পাসপোর্ট। আর নাম্বারটা লিখলে এন বড় হাতের। যাই হোক, আচ্ছা। ইফ, এবার ইফ এর মধ্যে আমি দিয়ে দিলাম ইয়ার। ইয়ার ইয়ার মানে কি, আমার এই ভেরিয়েবলটা, তার মানে আমার কাস্টমার বা আমার যে ক্লায়েন্টরা আছে বা হচ্ছে যে একটা ইনপুট ফিল আসবে ওইটার মধ্যে যে যে নাম্বারটা প্রবেশ করাবে, ও যদি 2030 প্রবেশ করায় তাহলে এখানে 2030 আসবে। ঠিক আছে? তো এরকমটা যদি আসে, ওই যে একটা সাল 2020 সাল ধরেন, সে এখানে 2020 ইনপুট দিল, তার মানে এই ইয়ারের জায়গায় 2020 এসে পড়লো। তো 2020 কে যদি আমরা এবার 4 দিয়ে মডুলাস করি এবং মডুলাস সমান সমান যদি 0 হয়ে যায়, তাহলে আমাকে সে প্রিন্ট কি করবে, কি প্রিন্ট করবে? আমাকে প্রিন্ট করবে হচ্ছে আপনার লিপ ইয়ার। ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট, সে কি প্রিন্ট করে দেবে? লিপ ইয়ার। হুম। সে লিপ ইয়ার আমার প্রিন্ট করবে কি, আমার কিবোর্ড দিয়ে ডবল ডবল এসে পড়ে কেন? যাই হোক, ওইটা ফেক না। তো দেখেন, আর যদি এই ইয়ারটাকে, মানে ওই ধরেন সে ইয়ার 2020 ইনপুট দিল, তার মানে সে 2020টাকে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 না আসে, তাহলে সে কি প্রিন্ট করবে? এলস। এলসে সে কি প্রিন্ট করবে? সে প্রিন্ট করে দিবে ডকুমেন্ট ডট, আরে কোথায়, ডকুমেন্ট ডট রাইট। ওই ডকুমেন্ট ডট রাইটে সে প্রিন্ট করে দেবে হচ্ছে নট লিপ ইয়ার, মানে সে ইয়ারটা লিপ ইয়ার না, নট লিপ ইয়ার। ঠিক আছে, এবার আমরা এটা ফলাফল দেখে আসি, তারপর আমরা না বুঝলে আবার আলোচনা করব। ঠিক আছে? তো আমি এটার ফলাফল দেখে আসি। ইনপুট ফিল আসলো, আমি 2017 লিখে দিলাম। এই ইনপুট দিতাম নট লিপ ইয়ার, মানে 2017 লিপ ইয়ার না। এবার আমি 2018 লিখি। হ্যাঁ, 2018 এটাও হচ্ছে লিপ ইয়ার না। আচ্ছা, যেহেতু লিপ ইয়ার না, তাহলে কোনটা আমার লিপ ইয়ার? হ্যাঁ, এবার 2020 লিখি, 2020 হচ্ছে ওয়াও, লিপ ইয়ার। হুম। এবার আমি আমার 1990 লিখি। হুম। 1990 হচ্ছে নট লিপ ইয়ার। হ্যাঁ। এবার যেহেতু 1990 লিপ ইয়ার না, তার মানে 1996 দেই। 1996 হচ্ছে লিপ ইয়ার। তার মানে কি, ওই প্রোগ্রামিংটা খুব মজা হয়েছে না? জি স্যার। হ্যাঁ, তো তার জন্য একটা হাততালি হয়ে যাবে না? যাই হোক, আমাদের হাততালি আমরা দিব না, আমরা ক্লাসের মধ্যে আছি। তো দেখেন আমি কি করলাম, আমি একটা প্রম্পট নিলাম। ঠিক আছে, মানে আমি ইনপুট ফিল্ড নিলাম এবং এটাকে পার্স ইন্টের ভিতরে নিয়ে নিলাম। ঠিক আছে, মানে পার্স ইনপুট আকারে সে এটা নিবে। হুম। সে ভগ্নাংশ কাউন্ট করবে না, সে একদম পূর্ণাঙ্গ ইন্টিজার সংখ্যাটাই কাউন্ট করবে। তো ওইটা দেখেন, ইফ, ইফ এর মধ্যে আমি লিখে দিলাম সে যে সংখ্যাটা, যে বছরটা সে এখানে কাউন্ট করবে বা যেটা ইনপুট দিবে, ওইটাই এখানে চলে আসবে। ওইটাকে যদি আমি 4 দিয়ে মডুলাস করি, মানে ওইটার ভাগশেষ ভাগ করি, ভাগ করার পর ওইটার ভাগশেষ যদি আমার শূন্য হয়, তাহলে সে প্রিন্ট করবে লিপ ইয়ার। আর যদি এটার ফলাফল শূন্য না হয়, ভাগফল যদি শূন্য না হয়, তাহলে সে প্রিন্ট করে ফেলবে নট লিভ ইয়ার। ঠিক আছে? তো এই জিনিসটাতে কি কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলেন। যাই হোক, স্যার কারোর প্রবলেম নেই। যদি বা আমি আরেকটা জিজ্ঞেস করি। হ্যাঁ, অন্যভাবে জিজ্ঞেস করলে আবার অনেকের প্রবলেম, অনেকে আবার পারবেন না। যাই হোক, ওইটা পরে, ওইটা আমি আর আপনাদের জাভা স্ক্রিপ্টের উপরও পরীক্ষা হবে এখন না, ক্লাসগুলো শেষ করে পরে আমি জাভা স্ক্রিপ্টের উপর পরীক্ষা নিব। এখানে হচ্ছে আপনার পার্সেন্ট নাম্বার, হ্যাঁ, তারপর এই যে এগুলা পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু, হুম, তারপর 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু, তারপর এ প্লাস প্লাস, এ মাইনাস মাইনাস, হ্যাঁ, যত জটিলতা আছে ওইগুলা দেওয়া হবে। পারবেন না? স্যার কোশ্চেন কি আপনি করবেন নাকি হ্যাঁ। নাকি W3 স্কুল থেকে দিবেন? না, আপনি করলে মনে হয় স্যার ডাব্লিউ বেশি থ্রি কঠিন স্কুল হবে। থেকে, এবার ডাব্লিউ থ্রি স্কুল থেকে দেবো না।
ঠিক ঠিক আছে। ওই যাই হোক, আগের গুলা তো W3 স্কুলে ছিল এবং HTML CSS সোজাই ছিল। হুম। কারণ আপনাদের HTML CSS এর প্রত্যেকটা টার্ম পড়াইছি, এখন ওইখান থেকে যেভাবে ওরা MCQ দেখ আপনারা পারবেন। আপনারা মিনিমাম 90%, একটু পড়াশোনা করলে 90%-এর উপর মার্ক এমনি পাবেন। ওইটা আসলে বলার বিষয় না। অনেকে আবার 100% পেয়ে ফেলতে পারে। সেই গোড়ার মধ্যে কারাই গিয়ে, সেই গোড়ার মধ্যে বাবু ভাই আছে, তারপর আলামিন ভাই আছে, ঠিক আছে। তো আমাদের হিমু আপু কিন্তু পিছিয়ে নেই, ঠিক আছে। সেই বলে না কিন্তু সেই কাজের সময় ঠিকই ভালো মার্কস পেয়ে ফেলে। হুম। আপনি এভাবে জিজ্ঞেস করলে করেন যে হাই হাই আমি তো পড়ি নাই, হ্যাঁ আমার পরীক্ষা মনে হয় ভালো হবে না, কিন্তু রেজাল্টের সময় দেখবেন 90% প্লাস মার্ক। যাই হোক, এটা সিরিয়াসলি কেউ নিয়ে না, এটা হচ্ছে জাস্ট ফর ফান। ঠিক আছে। তো আমরা পরের টাতে চলে যাই। পরেরটাতে আমরা কিসে যাব? হুম। পরে ওই প্রোগ্রামটাকে আরেকটু জ্বালাই করি। হুম। আরেকটু জ্বালাই করি বলতে, এই প্রোগ্রাম কি আপনারা এই একভাবে লিখতে পারেন আর অন্যভাবে কি এই লিপিয়ারটা আপনারা বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনারা যদি 3 জন প্রোগ্রামিং লেখেন, আমি দেখেই বুঝে ফেলতে পারবো কে কার কাছ থেকে কপি করছেন। কারণ হচ্ছে 3 জন প্রোগ্রামিং লিখলে তিনটা প্রোগ্রামিং 3 রকম হবে। আমি যে লিখতেছি আমার এটাকে আপনারা কোনো সময় স্ট্যান্ডার্ড মনে করেন না। কারণ হচ্ছে একটা প্রোগ্রামিং আপনি 2-3 ভাবে লিখতে পারেন। ঠিক আছে। কিভাবে 2-3 ভাবে লিখতে পারেন ওইটা ওইটাও দেখিয়ে দেব, কোনো প্রবলেম নেই। হুম। কিভাবে দেখাবো? আমরা একটু চলে আসি। হুম। একটু চলে আসি, কিভাবে দেখাবো? আমরা এটাকে আবার নিয়ে নিলাম, কপি করে নিয়ে নিলাম, নিয়ে পেস্ট করলাম। এবার আমরা একটু অন্যভাবে চিন্তা করব। আচ্ছা, আচ্ছা কমেন্ট করে দিলাম। কমেন্ট করার পরে দেখেন ইফ, ইফ আহ, আচ্ছা আমি প্রথম অংশটা, আচ্ছা প্রথম অংশটা তো উপরেই আছে প্রম্পটের অংশ। যদিও বা এটা আমি সিঙ্গেল লাইনের কমেন্ট করে এটা আবার নিচে নিয়ে আসি, তা না হলে আপনারা পরবর্তীতে ফাইল দেখলে বুঝতে পারবেন না। হুম। তো এটা নিয়ে আসলাম, দেখেন। এখন ইফ ইয়ার ইকুয়াল টু, আচ্ছা ইয়ার মডুলাস 4, ঠিক আছে। তো এটার আনসার কয় রকমের হতে পারে আমাকে বললেন তো, ভাগশেষ কয় রকমের ভাগশেষ হতে পারে আপনারা বলেন। 2 রকমের। 2 রকমের কিভাবে? আপনার বাকশেষ 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে আর 3 হতে পারে। ও এই আচ্ছা তিনটা আচ্ছা। হবে, এই তিনটার বাইরে কিন্তু যেহেতু 4 দিয়ে ভাগ করতেছেন, এই তিনটা চারটার বাইরে আসবে না। হয় 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে। ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখছি যে আমাদের 1টাও পজিটিভ ভ্যালু আসছে। ওই সময় 1 এন্টার করার পরেও আমরা কি দেখলাম, 1টা পজিটিভ ভ্যালু আসছে না? হুম। শুধু শূন্যটা জি ওই স্যার। সময় নেগেটিভ ভ্যালু আসছিল, শূন্যটা ফলস দেখাইছিল। কিন্তু ওই ইফটাতে যখন আমি 1 প্রেস করছিলাম, এই 1 কিন্তু আপনার ট্রু দেখাইছিল, তাই না? এবার আমরা এর সুযোগ নেব। ঠিক আছে, আমরা কিভাবে সুযোগ নেব? এখন আপনারা লজিক বিল্ড আপ করবেন, আমি জাস্ট বলে দিব। ঠিক আছে। এখন ইয়ারকে 4 দ্বারা মডুলাস করলে উত্তর হবে 0। যদি 0 হয় সেটা লিপ ইয়ার। ঠিক আছে। আর যদি 0 না হয়, হ্যাঁ, 0 না হইলে উত্তর কি হবে? উত্তর হবে 1 2 3, এই তিনটাই তো। এই 1 2 3 তিনটাই পজিটিভ ভ্যালু প্রকাশ করে। কিন্তু ওই তিনটা পজিটিভ ভ্যালু প্রকাশ করুক ওইটা আমার দেখা দরকার নাই। ওই তিনটাকে আমি নট লিপ ইয়ার লিখে দিব। তার মানে আমার ভাগশেষ যদি অবশিষ্ট 1 2 3 যদি ভাগশেষ থাকে, ওইটা হচ্ছে নট লিপ ইয়ার। আর যদি আমার উত্তর 0 হয়, মডুলার যদি 0 হয়, ওইটা হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে। ওইটাকে আমি এবার কোনটাতে কি লিখবো বা কি করব বলেন? বলেন এটা কি কি লিখবো বা কি করব? আমি সব লিখে দিছি, এখানে খালি আপনারা বলবেন দুইটাতে আমি কোনটাতে কি লিখবো। আলামিন ভাই বলেন।
মডুলাস স্যার উপরেরটা স্যার হবে স্যার নট লিপিয়ার, নিচেটা লিপিয়ার হবে না? হুম এখন যদিও বা জানি একটা জিনিস যদি সত্যি হয় তাহলে আমি লিপিয়ার নট লিপিয়ার মানে ওই এই জায়গাটাতে আমি ট্রু ভ্যালু দিতে পারি, আর নিচের জায়গাটাতে আমি ফলস ভ্যালু দিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু চালাকি করব এ ইকুয়াল টু শূন্য আসে, ঠিক আছে? শূন্য কিন্তু ফলস ভ্যালু, ঠিক আছে? কিন্তু এই যে এই ফলস ভ্যালুটা এখানে এই ফলস ভ্যালুটাকে, হ্যাঁ, আমরা টুতে রূপান্তর করে দিব। হুম এল ওয়াই মানে কি লিপ ইয়ার আমি লিখে দিলাম, ঠিক আছে? আবারও লিখে দেই, LEAP লিপ ইয়ার। হুম আর দেখেন 1 2 3 হচ্ছে নেগেটিভ ভ্যালু, যদিও বা আমরা নেগেটিভ ভ্যালুটা নিচে লিখি, কিন্তু আমি এখন নেগেটিভ ভ্যালুটা উপরেই লিখে দিব, ঠিক আছে? টুর জায়গাতেই লিখে দিব নট লিপ ইয়ার। এখানে হচ্ছে আমি একটু চালাকি করছি, আমার নট লিপ ইয়ারটা নিচে লেখার কথা আর লিপ ইয়ারটা উপরে লেখার কথা, কিন্তু আমি এখানে চালাকি করছি। এখানে হচ্ছে আমার স্ট্রিং এর ভিতর সে যে লেখাটা পায় ওইটাই সে করবে। আমি কি করলাম, আমি উপরে একটা পজিটিভ ভ্যালুর মধ্যে আমি নেগেটিভ লেখালেখি দিয়ে দিলাম, আর নেগেটিভ ভ্যালুর মধ্যে আমার পজিটিভ লেখা দিয়ে দিলাম। যেহেতু আমার যদি এখন মডুলার শূন্য আসে, উত্তর শূন্য আসে, শূন্য আসলে সে লিপ ইয়ার শো করিয়ে দিবে, আর 1 2 3 যদি বাকশেষ আসে তাহলে সে নট লিপ ইয়ার শো করিয়ে দিবে। তো এই জায়গাটাতে আমি একটু চালাকি করলাম, আর আগেরটা একদম সলিড ভাবে লিখছি। মেইন কথা হচ্ছে আপনার প্রোগ্রামিং হচ্ছে আপনার চালাকির খেলা। আপনি যত চালাকি করতে পারবেন, যত ম্যাজিক দেখাতে পারবেন, হ্যাঁ, ম্যাজিশিয়ানরা কি করে, ম্যাজিক দেখায়, দিয়ে দেখে বাজিমাত করে। আপনি এরকম যত চালাকি করতে পারবেন, আপনি ফলস টু ওইটা ব্যাপার না, ওইটারে আপনি আপনার কাজে রিভার্স করে আপনি বিভিন্নভাবে উপস্থাপন করতে পারেন, ঠিক আছে? এবং ওইটাই হবে আসলে অবিশ্বাস্য কাজ। তো আমরা দেখি যে আসলে কি হলো। এই যে পম্প আসলাম, এবার 2016, ঠিক আছে? এই তো লিপ ইয়ার। এবার হচ্ছে 2018। 2018 মানে বাক্সের 2 থাকবে, নট লিপ ইয়ার। যাই হোক, কি বলবো, আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন? যাই হোক, বুঝতে পারলো জিনিসটা খুব ভালো। কি আপু, আপনি ঠিক আছেন তো? বুঝতে পারছেন না? স্যার এখানে তো দেখে বুঝতে পারতেছি, কিন্তু এখানে স্যার আমরা ওই এখানে মডুলাস ইজ ইকুয়াল টু 0 আসলে যেটা হচ্ছে ট্রু, মানে সলিড ভাবে যেটা লিখছিলাম, হ্যাঁ, এখানে তো ওই কন্ডিশনটা ওইভাবে জোরালো ভাবে দিয়ে দিই নাই, এই জন্য কি এরকম ভাবে শো করতেছে? কোনটা? হ্যাঁ হ্যাঁ, এখানে আমি মডুলাস দেই নাই। এ কারণে সে এটার উত্তর শূন্য এসে পড়বে। শূন্য মানে ফলস ভ্যালু, আর 1 2 3 মানে ট্রু ভ্যালু। যখন আমার 1 2 3 ট্রু ভ্যালু আসবে, ট্রু ভ্যালু আসলে সে প্রিন্ট এই করবে যে এই যে ডকুমেন্ট ডট রাইট। তো আমি এই ডকুমেন্ট ডট রাইটটা যখন 1 2 3 আসলে ডকুমেন্ট ডট রাইট প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে। তো এটা প্রিন্ট করলে এটার হুম ভিতর যে লেখা সেই লেখাটাই দেখিয়ে দিবে। তো আমি এটার ভিতর নট লিপিয়ার লেখা দিলাম। তো যখন 1 2 3 অবশিষ্ট থাকবে, তার মানে সে এটা ট্রু দেখাবে, ট্রু দেখালে নট লিপিয়ার লেখা দেখিয়ে দিলাম। আর এটার বাক্সে যদি জিরো আসে, জিরো আসলে এটা ফলস ভ্যালু দেখাবে, ফলস ভ্যালু দেখালে এটা এলসে চলে যাবে। এলসে যদি চলে যায়, এলসের এটার ভিতর আমি স্ট্রিং লিপিয়ার দিয়ে দিলাম, সে জিরো স্যার থেকে ওয়ান এলসে থাকলেও কি যাবে। ফলস? হ্যাঁ, ওয়ান থাকলেও কি ফলস হবে? ওয়ান থাকলেও ফলস হবে, কিন্তু যদিও বা এখানে ইফ এ টু দেখাচ্ছে। হ্যাঁ, ইফ কন্ডিশনটাতে তাহলে তো স্যার ওই অন্যভাবে টু কন্ডিশনটা, দেখাচ্ছে। স্যার ওয়ান যদি ফলস হয় হুম তাহলে তো ওইটা ওয়ান বাক্সেস থাকলে ওটা লিবিয়ান না, তাহলে তো আমাদের না না না, দেখাবে লিবিয়ান। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার ওয়ান, শুধুমাত্র জিরোটা আপনার ফলস দেখাচ্ছে, ওয়ানটাও সে টু দেখাচ্ছে, ঠিক আছে? এটা অন্যভাবে যেমন আমরা যখন প্লাস করছিলাম, তখন দেখা যাচ্ছে 5 + 5 = 55 হয়ে গেছে, 10 হয় নাই। তো সে একই সাথে প্লাস দিয়ে কি করে, প্লাস দিয়ে একই সাথে সে দুইটা স্ট্রিং যোগ করে, আবার ওই 5 দিয়ে সে আপনার দুইটা সংখ্যাও যোগ করে। তো ওই জায়গাটাই ছিল। এখন দেখেন, এখন যেহেতু আমার ওয়ানটা সে টু ভ্যালু হিসেবে কাউন্ট করে ফেলছে, তো আমরা এই জিনিসটাকে আমরা কাজে লাগালাম, ওই জিনিসটাকে কাজে লাগিয়েই আমরা এটা বানিয়ে ফেললাম। যদিও বা ওয়ানটা হচ্ছে ফলস ভ্যালু, তারপরেও সে এটাকে টু হিসেবে কাউন্ট করছে।
টু হিসাবে কাউন্ট করছে দেখেই আমরা এটা এই অপরচুনিটিটা নিয়ে নিছি। তা না হইলে এভাবে আমরা লিখতে পারতাম না, আমরা একটু অন্যভাবে ঘুরিয়ে লেখা লাগতো। বুঝতে পারছেন? আহ, যাই হোক, সে ওয়ানটাকেও টু ভ্যালু হিসেবে কাউন্ট করছে, ওইটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এই যে আমি এই জিনিসটাই আমি দুই ভাবে লিখে দিলাম, এই জিনিসটাই আমি দুই ভাবে লিখে দিলাম। এগুলা আরো অন্য ভাবেও লেখা যায়। হুম। তো আমরা এই জিনিসটা শেষ করে ফেললাম। শেষ করার পর আমরা একটু অন্য জায়গায় যাই। তো 0 1 ফলস ভ্যালু, এটা কি আমার ভুল? 0 1 কি না, জিরোটা শুধু ফলস ভ্যালু? একটু চেক করে আসি। আমি নিজে এখন কনফিউজ হয়ে পড়ছি, কিন্তু 0 1 ফলস ভ্যালু হওয়ার কথা। তো আমি নিজে চেক করে আসি 0 1 কি ফলস ভ্যালু কিনা। ভ্যালু লিস্ট, W3 তে যাই। আহ, আমরা বুলিয়ান টাইপের ডাটা কি চিনি? বুলিয়ান মানে ট্রু ফলস। নাম্বারের ক্ষেত্রে তো, ও আচ্ছা সরি, আমি আমার মনে হয় ভুল হয়েছে। দা নাম্বার জিরো, জিরো হচ্ছে ফলস কাউন্ট করে, ঠিক আছে। ওয়ান কিন্তু ট্রু কাউন্ট করে। ওই জায়গাটায় আমার একটু ভুল হয়েছে, এ কারণে আমি প্রোগ্রামিং এ কি ব্যাপার, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল 0 1 ফলস কাউন্ট করে। যদিও বা এখন দেখতে পেলাম খালি জিরো ফলস কাউন্ট করে। ওই জায়গাটা এই কারণে আসলে মাথাটা ঘুরিয়ে গেছিল, যে কি ব্যাপার, এরকমটা হচ্ছে কেন। আচ্ছা, হ্যাঁ, ওয়ান তাইলে টু কাউন্ট করে, ওয়ান ফলস না। তার মানে ওয়ানটা জাভাস্ক্রিপ্ট না, এটা অন্য ক্ষেত্রে ফলস কাউন্ট করে। রাইট। মানে কি বলবো, মানে এক এক প্রোগ্রামিং আপনার এক একটা থেকে আর একটা মনে করেন একটু একটু মানে সবকিছু ঠিক আছে, কিন্তু ছোটখাটো অনেক জিনিসগুলাতে আপনার একটু ব্যতিক্রম ধর্মী জিনিস আমরা পেয়ে ফেলি, ঠিক আছে। যেহেতু পেয়ে ফেলি, স্যার আমি আমার কথা, পিএইচপি তো মনে হয় এরকম না স্যার। ওইটা আমি আমার কথা তুলে নিলাম, এই ওয়ানটাকেও আমি আমার লিস্ট থেকে কেটে ফেললাম। কোথায়? আচ্ছা, ওয়ানটাকেও কেটে ফেললাম। হুম। তো দেখেন, ওয়ানটাকে কেটে ফেললাম, তার মানে আমার ওয়ানটা ট্রু ভ্যালু দিচ্ছে, আর অনলি জিরোটা হচ্ছে আমার ফলস ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। এই কারণে দেখেন, যেহেতু ওয়ানটা আমার ট্রু ভ্যালু দিচ্ছে, তার মানে আমি এখন এই বিষয়টা করে ফেললাম। তো এই বিষয়ে কি কারো কোনো কনফিউজ আছে? তার মানে আমার চারটা ক্ষেত্রে ফলস ভ্যালু হচ্ছে, যেমন ফলস লেখা থাকলে ফলস ভ্যালু, নাল থাকলে ফলস ভ্যালু, জিরো থাকলে ফলস ভ্যালু, আর এমটি স্ট্রিং থাকলে ফলস ভ্যালু। ঠিক আছে। তো আমরা পরেরটাই যাই। পরে আমরা কি করতে পারি? হুম। আমরা আবার এটাকে অন্যভাবে করতে পারি। আপনার এই লিপিয়ার দুইটা ওয়েতে দেখাইছি, ঠিক আছে। এবার যদি আমি আরেকটা ওয়েতে করি, আমি আরেকটা ওয়েতে কিভাবে করব? ইফ দিয়ে স্যার দিলাম। ভাগ দিয়ে করা যাবে না? বাগ বলতে আমরা মডুলাস ইউজ করি বেশি, আপনি বাগ দিয়েও করতে পারবেন। এ কারণে তো বললাম যে আপনার যদি তিনজন প্রোগ্রামিং করেন, তিনজনের প্রোগ্রামিং কিন্তু তিন রকম হওয়ার কথা। কারণ আপনার চিন্তা ভাবনা যেরকম, আমার চিন্তা ভাবনা ওই রকম নাও হতে পারে, বা আমার যে আপু আছে বা হচ্ছে ভাইয়েরা আছে তাদের চিন্তা ভাবনা অন্যরকম হতে পারে। এই কারণে আপনার এক একজনের প্রোগ্রামিং অনেকটা এক এক রকম হয়, ঠিক আছে। আমার প্রোগ্রামিং ইজ যে স্ট্যান্ডার্ড, এটা আপনারা ভুলেও মনে করেন না, কারণ আপনি একইভাবে চার ভাবে করতে পারবেন। এখন কোনটা স্ট্যান্ডার্ড? সবই বা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যাই হোক, এবার দেখেন, আমি এ চিহ্ন, এ চিহ্নটা কি ছিল? এটা ছিল নট চিহ্ন। এটা ছিল কি চিহ্ন? নট চিহ্ন। নট চিহ্ন মানে না চিহ্ন, ঠিক আছে। এবার আমি নট দিয়ে দিলাম, নট ইয়ার, হুম, মডুলাস 4, ঠিক আছে। যদি এই চিহ্নটা দিয়ে দেই, আপনি দেখেন এই মডুলাসের আগে কিন্তু এই নট কাজ করে ফেলবে। তার মানে সে এই নটটাকে ইয়ারের মধ্যে নিয়ে গেছে, কিন্তু আমি এটা চাই না। আমি চাই এটা যে ফলাফল হবে ওইটাকে সে নট করে দিবে। তার মানে এই ইয়ারটাকে আমি ব্র্যাকেটের ভিতর নিয়ে নেই, তা না হলে সে অনলি ইয়ারের উপর প্রভাব ফেলবে।
এই তো আমি এখন ব্র্যাকেটের ভিতর নিছি, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে। তো এটার ফলাফল যদি নট নট, এটার ফলাফল কি হবে আপনার ট্রু অথবা ফলস হবে, তাই না? কারণ জিরো যদি আসে ফলস, ঠিক আছে? আর ওয়ান আসলে ট্রু, টু আসলে ট্রু, থ্রিও আসলে ট্রু, ওয়ান টু থ্রি ট্রু, আর জিরো ফলস। যখন এটা জিরো আসবে, জিরোরে আমি ফলস বানিয়ে দিলাম, ওই ফলসটাকে আমি নট দিয়ে দিলাম, ওই ফলসটাকে যদি আমি নট দিয়ে দিই, তার মানে এটা কি হবে, আমি যদি আপনাকে বলি নট ফলস, তার মানে এটা কি, এটা ট্রু না? জি জি স্যার, স্যার। তাহলে তো স্যার ওইটা ট্রু। সবই ট্রু হয়ে আর গেল। আর 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 আমি যদি বলি নট ট্রু, নট ট্রু, নট ট্রু মানে কি, নট ট্রু মানে ফলস। হ্যাঁ, আমি বললাম নট ট্রু মানে এটা ফলস, আবার আমি বললাম নট ফলস মানে এটা ট্রু। তার মানে আমি ট্রু কেও ফলসে বানায় ফেলতেছি, ফলস কে ট্রুকে বানিয়ে ট্রুতে রূপান্তর করে ফেলতেছি। তার মানে এটার মান যখন 1 2 3 আসবে তখন এটা ট্রু হবে, কিন্তু আমি আগে এটা নট লাগাই দিলাম, তার মানে নট ট্রু, তার মানে 1 2 3 এটা ফলস হয়ে গেল। ঠিক আছে? এখন জিরোটা হচ্ছে ফলস, এখন জিরোটার আগে আমি নট লাগিয়ে দিলাম, হ্যাঁ, তার মানে কি নট ফলস, তার মানে জিরোটা ট্রু হয়ে গেল। ঠিক আছে? আমি এই চালাকিটা করে ফেললাম। আচ্ছা, আমি তো সেকেন্ড ব্র্যাকেট দিছি কেন, দুই ক্ষেত্রে তো ফার্স্ট ব্র্যাকেট হবে। যাই হোক, এই চালাকিটা আমি করে ফেললাম। এবার এই চালাকিটা যদি আমি করে ফেলি, তাহলে আসলে আমার কি হবে? তাহলে কি হবে, আমি দেখেন ডকুমেন্ট ডট রাইট, এক্ষেত্রে আগেরটার মতো আমার রিভার্স করা লাগতেছে না। ঠিক আছে? ডকুমেন্ট ডট রাইট, এটাকে আমি কি করে দিলাম, এটাকে আমি সত্যি কথাই লিখে দিলাম। হুম, লিপ ইয়ার। কারণ আমি এখানে খেলাটা খেলছি, এখানে আমি টু রে ফলস বানাই দিছি, ফলস রে টু বানাই দিছি, আগে নট কথাটা যুক্ত কইরা একটা নেগেটিভ কথা জুইরা দিয়া। ঠিক আছে? তার মানে আমি বাঙ্গানি দিয়ে দিছি। বাঙ্গানি বলতে ওই আমাদের গ্রামাঞ্চলে আমরা দেখতাম, তো বিয়ের জন্য যখন যাইতো, ঠিক আছে, তখন কি কি করতো, আমরা অনেকে আছে দুষ্ট লোক, তারা পাত্রপক্ষকে বাঙ্গানি দিত। হ্যাঁ, পাত্রপক্ষকে বলতো আরে মেয়ে তো এটা ভালো না, মেয়ে তো এটা আরো দুইজনের সাথে প্রেম প্রীতি ভালোবাসা আছে, বা মেয়ে তো একদিন এক ছেলের সাথে চলে গেছিল। তো এরকম করে বাঙ্গানি দেয়, বাঙ্গানি দিলে পরে অনেক সময় অনেক পাত্রপক্ষ ফেরত চলে আসে, না এখানে করাবো না। ঠিক ওই রকম আমি এখানে বাঙ্গানি দিয়ে দিলাম। ঠিক আছে? তো যাই হোক, বাঙ্গানি দিয়ে দিয়ে দিলাম, এটা আমাদের ক্রেডিট। ঠিক আছে? এটা আমাদের ক্রেডিট যে আমরা দিয়ে দিতে পারছি। হুম, এখন আমরা আমাদের মতো লিখবো। Yes. তো আমরা এবার দেখি যে আমাদের কি ফলাফল প্রকাশ করেছে। কি ব্যাপার, প্রম্পট আসলো না কেন? তার মানে আমার এখানে কোডিং এ ভুল হয়েছে, তাইলে কোডিং এ আমার কি ভুল হয়েছে, বারের পরে ইয়ার পার্সেন্ট প্রম্পট, এটা এটা তো একদম হুবহু ঠিক আছে। ইফ এ পরে নট ইয়ার। এলস লেখাটা ভুল আছে। লেখা বানান ভুল হয়েছে। আচ্ছা, এস লেখার বানানটা ভুল হয়েছে, এ কারণেই আসলে যে আমার কি ভুল হলো। হুম, এই তো দেখাইছে। এবার আমি 2016, হ্যাঁ, এটা ফলস ভ্যালু ট্রু করবে, ইয়ে করবে। হ্যাঁ, মানে 2016 মানে জিরো আসবে উত্তর, জিরো মানে ফলস। এটাকে আমি নট লাগিয়ে দিছি, নট লাগিয়ে এটাকে ট্রু বানিয়ে ফেলছি। ঠিক আছে? এখন সে লিপ ইয়ার প্রকাশ করবে। ঠিক আছে? এবার 2070, 2070 মানে বাক্সেস থাকবে ওয়ান। হ্যাঁ, ওয়ান মানে কি, ওয়ান মানে ট্রু ভ্যালু, এই ট্রুটাকে আমি আগে নট লাগিয়ে দিছি, এখন নট ট্রু মানে এটা ফলস ভ্যালু প্রকাশ করবে। লিপ, আচ্ছা কি ব্যাপার, এটা লিপ ইয়ার প্রকাশ করলো কেন, আমি পরবর্তীটা নট লিপ ইয়ার দেই নাই, দেখছেন? আপনারাও কিছু বলেন নাই, এ নট লিপ ইয়ার। হুম, এবার আবারও 2017, এই তো নট লিপ ইয়ার। কি দেখছেন, আমি একটা প্রোগ্রামিং কি কত বাসায় তিন ভাবে লিখে ফেলছি। এখন আপনারা যদি কোন যে আপনি বাক কইরা টইরা করবেন, তাও ভাই আপনি পারবেন। হ্যাঁ, কারণ আমি তিন ভাবে দেখাইছি, আপনারা চেষ্টা কইরা আরো দুই ভাবে এটা করতে পারেন। আপনারা ভাগ করে করতে পারেন, অন্য উপায়েও করতে পারেন, তিনটা উপায় আমি দেখিয়ে দিছি। এই তিনটা উপায়ের মধ্যে আপনার যে উপায়টা ভালো লাগে ওইটাই আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন আপনি নিজেই এটা অন্যভাবে সলভ করতে পারেন, তাইলে
আপনারটা স্ট্যান্ডার্ড। মেন কথা আপনার রেজাল্ট শো করলেই হয়েছে। আপনি যেভাবেই করেন আপনার রেজাল্ট শো করলে আপনারটা স্ট্যান্ডার্ড। প্রোগ্রামিং এর ভাষায় কেউ বলতে পারবে না যে আমারটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, সবই স্ট্যান্ডার্ড। যাই হোক, তো এই প্রোগ্রামটা কি খুব জটিল মনে হলো? হ্যাঁ, সুমি আপু, হ্যালো। জি স্যার। কি খুব জটিল জি মনে স্যার, শুনতে হলো? পাচ্ছি। না স্যার, যখন লজিক দিচ্ছেন তখন তো মনে হচ্ছে যে এটা সহজ। ওইটা সহজ। মাথা ঘুরানোর বিষয় আছে, কিন্তু নিচে আরো ফল লুপ আছে। ওই ফল লুপে গেলে একটু মানে একটু অন্যরকম লাগবে। ফর লুপ গুলা একটু ঘুরানো পেঁচানো, ঠিক আছে। ওই কালকে প্লাস প্লাস মাইনাস মাইনাস এগুলা সব ফর লুপে আছে, ঠিক আছে। স্যার আপনি কি আমাকে আবার ভয় না না, ভয় না, ঠিক আছে। দেখাইতেছেন মাথা ঘুরাবেন তাই? না না, ভয় না, আপনাকে আমি সাহস দিচ্ছি। আপনি এই লজিক গুলা যখন দেখবেন তখন ওইগুলা কিন্তু আপনার কাছে সহজ মনে হবে, ঠিক আছে। ওইগুলা কোনো ব্যাপারই মনে হবে না। তো আমি পরের তাতে যাই। পরেরটা আসলে আপনাকে কি দেখাবো আমি নিজেই চিন্তা করতেছি। আচ্ছা, কি দেখাবো ওইটা ব্যাপার না। আমি যদি আপনাকে বলি আপনি 3টা নাম্বার ইনপুট নিবেন, হ্যাঁ, এখন আপনি 3টা নাম্বার ইনপুট নিতে পারবেন না? 3টা প্রম্পট আপনি নিতে পারবেন কি পারবেন না ওইটা আমাকে বলেন। 3টা প্রম্পট বলতে স্যার এই যে আপনি যে 3টা প্রম্পট দেখাইলেন। 3টা না, আমি 3টা প্রম্পট মানে আপনার 3টা ইনপুট ফিল্ড আসবে। আপনি প্রথমটার মধ্যে সংখ্যা লিখবেন, তারপর দ্বিতীয়টা আসবে, দ্বিতীয়টার মধ্যে সংখ্যা লিখলে তৃতীয়টা আসবে। 3টা নিতে পারবেন কিনা ইনপুট ফিল্ড ওইটা বলেন। দেখাইলেন স্যার। হাই হাই, আপনি একটা আমি নিতে তো কিছু পারি পারছেন। না স্যার, জানেন। আপনি একটা নিতে পারলে 3টা নিতে পারবেন না। এই তো দেখেন, আপনি একটা নিছেন, এখন আপনি 3টাও নিতে পারবেন। এই তো একটা নিলেন, 2টা নিলেন, এই 3টা নিলেন, ঠিক আছে। এখানে খালি কি করবেন, এখানে লিখে দিবেন যে তার আমি নাম লিখে দিই। নাম্বার 1 নাম্বার 2 লিখে দেন। নাম্বার 2, এখানে নাম্বার 1 2 লেখা লাগবে এরকম কথা না, আপনি ইয়ার 1 2 3ও নিতে পারেন, ঠিক আছে। আপনি যে কোনো নাম নিতে পারেন। যেহেতু আমি 3টা নাম্বার নিব তো নাম্বার 1 2 3 নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে এন্টার বা হচ্ছে 3টা আমি এবিসি নিয়ে নিই। হুম, এ নিয়ে নিলাম, তারপর একটা হচ্ছে বি নিয়ে নিলাম, তারপর একটা হচ্ছে সি নিয়ে নিলাম, সি নিয়ে নিলাম। এবং আমি এখানে লিখে দিলাম এন্টার ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার, এরপর একটা লিখে দিলাম এন্টার সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার, এবং এরপর একটাই লিখে দিলাম এন্টার থার্ড নাম্বার। থার্ড নাম্বার। আর আপনাদের এই সপ্তাহের মধ্যে সবাইকে ফাইবার অ্যাকাউন্ট অন্তত পক্ষে খুলতে হবে, ঠিক আছে। ফাইবার অ্যাকাউন্ট সবাইকে খুলতে হবে, আপনারা এটা মাথায় রাখেন। ওই ফাইবার অ্যাকাউন্টগুলো আমি আইসিটি মিনিস্ট্রিতে পাঠাবো, ঠিক আছে। আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, বা কিভাবে খুলতে হয় দেখিয়ে দেওয়া হবে। স্যার ফাইবার অ্যাকাউন্ট খুলতে হলে তো স্যার আগে ওয়েবসাইটে গুলা ঠিক করতে হবে, যে যেমন গিগ ইমেজ গুলা ঠিক করতে হবে। তারপরে আবার স্যার আমার আগে যদি কোনো অ্যাকাউন্ট খুলে ওই রাখেন, আর ওয়েবসাইট সমস্যা নাই। বানায়। আপনি গিগ ইমেজ যখন আপনি বিট করবেন, আপনি মনে করবেন আপনি ফিট, তখন আপনি গিগ ইমেজ দিয়ে আপনি একটা গিগ তৈরি করে পাঠাবেন। কিন্তু অ্যাকাউন্ট খুলতে তো আর গিগ ইমেজ লাগবে না, বুঝছেন না। আপনি যখন শুধু অ্যাকাউন্ট খুলে কাজের রাখলেই জন্য হবে। অ্যাডভার্টাইজমেন্ট দিবেন তখন গিগ ইমেজ লাগবে। তো আপাতত অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুলে রাখলে পরে আপনি কাজের জন্য গিগ ইমেজ বানায়া পরে কাজের অ্যাডভার্টাইজ দিবেন, ঠিক আছে। আমরা খুব অচিরেই খুব যত তাড়াতাড়ি সম্ভব
আমরা ফাইবার অ্যাকাউন্ট সবাই করে ফেলবো এবং খুব শীঘ্রই আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিব ফাইবারে। ঠিক আছে, কাজের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিব। পারবেন না কাজের অ্যাডভার্টাইজমেন্ট দিতে? দিয়ে দিব সেটা অ্যাডভার্টাইজমেন্ট। না হয় স্যার পারা যাবে, কিন্তু হ্যাঁ স্যার হ্যাঁ। অনেক লেকিংস আছে আমার ক্ষেত্রে, অনেক আরে লেকিংস ধরো আছে লেগিংস আমি। বাদে না, আপনি আপনি দিয়ে দিবেন। আপনার যদি কাজ আসে আপনি আলামিন ভাইকে দিয়ে করিয়ে নেন। ঠিক আছে, সমস্যা নেই। আলামিন ভাই দরকার হলে আলামিন ভাই করে দিবে আপনার আলামিন ভাই কাজ। কি আমাকে কাজ করে দিবেন? হ্যাঁ, আলামিন আপনি ভাই তো নাই মনে হয়, আমার কাজের কথা শুনে আপনি ভয় পেয়ে পালাইছে। হ্যাঁ আপনি আপনি ওইখান থেকে যে পার্সেন্টেজটা পাবেন ওইটার একটা অংশ আপনি আলামিন ভাইকে দিয়ে দিলেন। তো আলামিন ভাই কেন করে দিবে না? আপনি চুক্তি নিলেন, চুক্তি নিয়ে আপনি কাজ না করতে পারলেন, আপনি যে কাজ পারে বা আলামিন ভাই বা যারা পারে তাদের কাছ থেকে কাজটা আপনি করিয়ে নিলেন। এখন বায়ার তো জানবে না আপনি কাজ করছেন না অন্য কেউ কাজ করে, আর ওর হচ্ছে কাজ দরকার। আপনি কাজ নামাইলেন, অন্যজনকে দিয়ে কাজ করেন, আপনি সাবমিট করলেন, যে পার্সেন্টেজটা পাবেন ওইটার একটা অংশ আলামিন ভাইকে বা যাকে দিয়ে করাচ্ছেন তাকে দিয়ে দিলেন। ঠিক আছে? তো পারি না বলে কোনো শব্দ নেই, সবই পারি। নিজে না পারি আমার আরেক ভাই তো পারে, সমস্যা নেই। ঠিক আছে, তো বয়ের কিছু নাই। তো এভাবে তিনটা ইনপুট ফিল্ড কি আমরা নিতে পারবো না? জি স্যার, তিনটা নিলাম, নেওয়ার পরে আমি যে কোনো একটা ইফ এলস একটা শর্ত বসাইয়া দিলেই না তো না স্যার না, এই হয়ে আমি যাবে, তাই না? আমি ওই আরেকটা পর্যন্ত প্রোগ্রামিং যাই হয়ে যাবে। নাই। আমি এই তিনটা নিলাম, এই তিনটা নিলে আমার কি হবে আমি একটু দেখে আসি। এই তিনটা যদি নেই, আচ্ছা আমি কোনো শর্ত লিখলাম না। ঠিক আছে, এই যে দেখেন, ফার্স্ট নাম্বার 20 লিখলেন, এন্টার দিলেন, এই যে সেকেন্ড নাম্বার 10 লিখলেন, এন্টার দিবেন, এই যে থার্ড নাম্বার, মানে তিনটা তিনটা ইনপুট করাবেন 50। ঠিক আছে, এরপরে ওকে দিবেন, আর কিছুই আসবে না কারণ আমি কোনো শর্ত লিখি নাই। ঠিক আছে, এখন আমি শর্ত যে শর্ত লিখবো ওইগুলো আসবে। কিন্তু আমি আপনাকে বলছি যে এই স্যার, তিনটা এই ইনপুট ফিল্ড উইন্ডোটা নিতে পারবেন সাধারণত কিনা? কি ক্ষেত্রে ইউজ করা হয়? কি জি বলেন? স্যার, পারবো। হ্যাঁ না, আমি তখন ভাবছিলাম স্যার এইভাবে তিনটা ইনপুট নিয়ে হয়তো অন্য কোনো মানে না না, অন্য প্রোগ্রামিং কোনো কিছু করার কথা বলি। করার কথা বলি না, আমি জাস্ট বলছি তিনটা ইনপুট ফিল্ড নিতে পারবেন কিনা। তো আমরা তিনটা ইনপুট ফিল্ড নিলাম। নেওয়ার পর আমরা এখন কি করব? স্যার, এরকম টাইপের কয়েকটা ইনপুট হচ্ছে মানে কোন কাজের ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয়? আপনি কি কাজের ক্ষেত্রে ইউজ করবেন? আপনি হচ্ছে আপনার ক্লায়েন্ট থেকে কোনো কিছু ইনপুট করতে চান, তার নাম, তার বয়স বা কোনো কিছু আপনি চাইলে যে কোনো কিছু ইনপুট করে নিতে পারবেন। বা হচ্ছে আপনি অনেক সময় চেক করেন যে আপনার 2020 সাল কি আপনার সরি 2020 সাল কি লিপ ইয়ার কিনা। তখন আপনি কিন্তু সার্চ বক্সে 2020 লিখেন, আমি এটা ইনপুট দিয়ে দেখাচ্ছি, কিন্তু পরবর্তীতে আপনি সার্চ বক্স করে দেখাতে পারেন। সার্চ বক্সে লিখবেন, লিখে যখন আপনি সার্চে চাপ দিবেন তখন হয়ে যাবে। একটা ইঞ্চি আপনি সার্চ বক্সে লিখছেন, লেখা ওইটা যখন সার্চে দিলেন নিচে এটা কত পিক্সেল হয়ে গেল। ঠিক আছে, এই ফর্মটা মানে আমি ফর্ম আকারে নিচ্ছি, আপনি পরবর্তীতে চাইলে খালি ফর্ম হিসেবে নিতে পারেন। এটা তো আমি এখন ড্রপ ডাউন হিসেবে নিচ্ছি। ঠিক আছে, মেইন কথা আমাদের প্রোগ্রামিংটা বুঝলেই হয়েছে, এটা তাহলে পরেরটা ফর্মেও পরে ইউজ করা করা যাবে। যায়, তাই না স্যার? হুম, আপনি সব ইউজ করতে পারবেন। এটা তাহলে ফর্মে ইউজ করা যাবে। এখন দেখেন আমি কি করব এখন হচ্ছে আমি এবিসি তিনটা ইনপুট ফিল করলাম এবং আমার গ্রাহক হচ্ছে আহ, কি করবে, তিনটাতে আপনার ইনপুট করবে। তো ইনপুট করার পরে আমি তাকে দেখিয়ে দিব তার ম্যাক্সিমাম নাম্বার কোনটা, এ বি না সি, কোনটা হচ্ছে সবচাইতে বড় নাম্বার। ঠিক আছে, ওইটা আমি তাকে দেখিয়ে দিব। ওইটা দেখাতে গেলে আমি কি করব? আমি চাচ্ছি দেখাবো যে আমার যে ক্লায়েন্ট সে তিনটা ইনপুট করবে, ইনপুট করার পর আমি তাকে দেখাবো আপনি তিনটা ইনপুট করছেন, আপনি ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার তিনটা ইনপুট করছেন, তিনটার মধ্যে আপনার এ নাম্বারটা ম্যাক্সিমাম, এটা দেখাবো। এখন এটা দেখাতে কি কি করতে হবে, আমার কম্পারিজন করতে হবে, এ থেকে বি বড়, বি থেকে সি বড়, সি থেকে এ বড়, এরকম কম্পারিজন করতে হবে। হুম, এখন হচ্ছে আহ, এরকম কম্পারিজন আসলে আমরা কিভাবে করব? হুম,
এরকম কম্পারিজন কিভাবে করব? তো আমরা দেখে নেই কি করব। আমরা একটা শর্ত দিয়ে দিলাম ইফ, ঠিক আছে? এবং এটার ভিতর কন্ডিশন লিখে দিলাম। আরে কন্ডিশন কোথায়? ব্র্যাকেট দিয়ে দিলাম, এটার ভিতর কন্ডিশন কি লিখে দিলাম? সি সি যদি এ থেকে বড় হয়, এবং এবং মানে দুইটা এন দিবেন, এবং এবং সি যদি বি থেকে কোনো কমে বড় হয়ে যায়, হুম, কোনো কমে বড় হয়ে যায়, তবে সে ডকুমেন্ট ডট রাইট কি লিখবে? ডকুমেন্ট ডট রাইট। সে কি প্রিন্ট করবে? সে প্রিন্ট করবে হচ্ছে, আপনি স্ট্রিং নিয়ে নেন, ওই স্ট্রিং এর মধ্যে লিখে দেন যে ম্যাক্স নাম্বার ইজ, ম্যাক্স নাম্বার ইজ ম্যাক্সিমাম নাম্বার ইজ, আপনি ওই সিটা লিখে দেন, প্লাস চিহ্ন দিয়ে আপনি সি লিখে দেন। তার মানে তখন আপনার এই সিটাই সবচেয়ে বড় দেখাবে। হুম, এবং শর্ত লিখে দিলাম, সি যদি এ থেকে বড় হয় এবং সি যদি বি থেকে বড় হয়, তাহলে তুমি প্রকাশ করবে ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, বা ম্যাক্স নাম্বার হচ্ছে সি। হুম, বা বড় সংখ্যা হচ্ছে সি। কি এতটুক বড় বোঝা গেল নাকি? এই এক লাইন বুঝছেন? আর যদি বা আজকে আমাদের আলামিন ভাইয়ের ইলেকট্রিসিটি প্রবলেম, তারপর হাসান ভাই গতকাল আমাকে মেল করছে, সে খুব অসুস্থ ছিল। হুম, তার উপর আবার আলামিন ভাইয়ের হচ্ছে জ্বর। জ্বর বলতে একটু একটু সে ফিজিক্যালি একটু উইক, মানে একটু অসুস্থ। সে গতকাল থেকে আপনার আহ, ওষুধ গ্রহণ করতেছে। সে ফার্মাসি থেকে বেশ কিছু ওষুধ নিয়ে আসছে এবং ওইগুলা সে খাচ্ছে। তো আমরা আসলে দোয়া করব আমাদের হাসান ভাই এবং আমাদের আলামিন ভাই, এই দুই ভাই যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাক, যাই আমরা ওই দোয়া করব। আর হচ্ছে আমাদের বাবু ভাই, আমি তার বাড়িতে ইলেকট্রিসিটির পাইপ প্রবলেম হয়। একদিন আপনার ওই ঠান্ডার পড়ছিল, ওই ঠান্ডার পড়ার পর থেকেই তার বাড়িতে বা তার এলাকায় বেশ কিছু ইলেকট্রিসিটি জনিত সমস্যা হচ্ছে। হুম, তো যাই হোক, তারপরে আমরা আছি, আমরা থাকবো। হুম, তো ওই এক লাইন বুঝছেন আপু? যে এক লাইন আমি কি লজিকটা প্রয়োগ করছি এক লাইনে? এই এক সি লাইনে যদি এর চেয়ে বড় হয় এবং সি যদি বি থেকে বড় বির হয়, চেয়ে বড় হয়, তাইলে আমি লিখবো তাহলে যে এসি ম্যাক্সিমাম হচ্ছে নাম্বার ম্যাক্সিমাম হচ্ছে। নাম্বার, আমি ডিক্লেয়ার করে দেব। বুঝছেন না? জি স্যার, বুঝছি। হ্যাঁ, জি, কিন্তু দেখছেন? স্যার এখানে ডাবল এন্ড লিখলাম কেন? ডাবল এন্ড মানে অথবা, ঠিক আছে? ডবল এন্ড নিয়ে অথবা লেখে। যেমন সি যদি এ থেকে বড় হয়, অথবা সি যদি বি থেকে বড় হয়, তো আমি ডবল এন্ড দিয়ে এটা দিয়ে লিখে ফেললাম। আচ্ছা। তো যাই হোক, আমি ডবল এন্ড দিয়ে কি শর্ত দিয়ে দিলাম? আমি তিনটা ইনপুট ফিল্ড প্রবেশ করালাম। প্রথমটা হচ্ছে এবিসি, তিনটা ইনপুট ফিল্ড। প্রথমটা লিখে দিলাম ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। আমি এবার প্রকাশ করব 3 নাম্বারের মধ্যে আমার কোন নাম্বারটা ম্যাক্সিমাম। যদিও বা এর আগে আমি লিপ ইয়ার বিভিন্নভাবে দেখিয়ে দিয়েছি যে আমরা আসলে লিপ ইয়ার প্রোগ্রামটা কিভাবে বের করব, আমাদের একটা সাল লিপ ইয়ার, ঠিক আছে? তো আমি প্রথমে প্রকাশ করে ফেললাম আমার সি যদি এ থেকে বড় হয়, এবং সি যদি বি থেকে বড় হয়, তাহলে সি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার হিসেবে সে প্রকাশ করবে। হুম, এবার স্যার আমি দুই, ম্যাক্সিমাম নাম্বার ইজ, তারপরে যে ইনভার্টেড কমাটা দিছেন ওইটা কি ওইভাবেই লিখতে হবে নাকি না, মিস্টেক হয়েছে এটা কোনো? স্ট্রিং, এটার ভিতরে আপনি যে লেখা লিখবেন সে ওই লেখাটাই দেখাবে। ওইটার পরে হচ্ছে সে সি ভ্যালুটা দিবে, সির মধ্যে ইনভার্টেড কমা দিবেন না। এখানে আপনি এভাবে লেখা লিখতে হবে এরকম কোনো কথা নাই। আপনি এটার ভিতরে আমি যেমন ম্যাক্সিমাম নাম্বার লিখছি, আপনি গ্রেটার নাম্বার দিতে পারেন বা বিগেস্ট নাম্বার দিতে পারেন। আপনি যেভাবে লিখতে চান ওই লেখাটাই আপনি লিখবেন। স্ট্রিং এর ভিতর আপনি যা খুশি তাই লিখতে পারেন। তো দেখেন আমি ইফ ইফ দিয়ে আমি আমার দ্বিতীয় যে সত্যটা, ওই দ্বিতীয় সত্যটা প্রকাশ করব। এবার আমি এ এর কাছে যাই। এ
এ যদি আমার বি থেকে বড় হয় এবং আহ, সমস্যা নাই। তারপরে আমরা খুশি আপনি জয়েন করছেন। এ যদি বি থেকে বড় হয়, ঠিক আছে, এবং এ যদি আপনার কি থেকে বড় হয়, শুধু বি না, বির পরেও কিন্তু সি আছে, সি থেকে বড় হয়, তার মানে এ যদি বি থেকে বড় হয় এবং সি থেকে বড় হয়, আমরা ডিক্লেয়ার করে দিব ম্যাক্সিমাম নাম্বার কোনটা, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আমাদের বি। হুম, বিটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। এই তো আমি প্রকাশ করে দিলাম। এই তো দুইটা সত্য গেল, এবার বাকি থাকে, কি এখানে বাকি থাকে? ম্যাক্সিমাম নাম্বার ছাড়া এ হইলো, বি হইলো কেমনে? এখানে তো ম্যাক্সিমাম নাম্বার ছাড়া এ হওয়ার কথা। ও আচ্ছা, এ হওয়ার কথা, তাইলে এটা তো বি হবে না, তাইলে এ হবে। হুম, তো আমি খুব খুশি আপনি এই জিনিসটা আসলে ধরতে পারছেন, এখানে এ হবে কি বি হবে, ঠিক আছে, আপনি ধরতে পারছেন, তো আমি খুব খুশি। তো রাইট, এবার তৃতীয় সত্য আমি লিখে ফেলবো, ঠিক আছে। তৃতীয় সত্য আমি কি লিখবো? তৃতীয় সত্যটা আমি এলস এর ভিতর ঢুকিয়ে দিতে পারি। হুম, এলস এর ভিতর যেহেতু আমার ইফ এর পরে এলস লেখাটা বাধ্য, মানে লেখা লাগে, ঠিক আছে, তো আমি এলস এর ভিতর ঢুকিয়ে দিলাম। বা হচ্ছে ওইভাবে না লিখলেও চলে, তো আমি এটা হচ্ছে এলস এর ভিতরে দিয়ে দিলাম। এ দুইটার একটাও যদি সত্যি না হয়, তাহলে আমার কি প্রিন্ট করবে? হুম, আমার প্রিন্ট করবে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। এই দুইটা যদি একটাও সত্যি না হয়, তাহলে আমার বিগেস্ট নাম্বার হচ্ছে বি শো করবে। আসলে কি তাই? হ্যাঁ, তারপরে তো মনে হচ্ছে এলস এর এটা ভিতরে তো সব ট্রু হয়ে গেল স্যার। কি টু হয়ে গেল? যদি এই দুইটাই যদি হচ্ছে বড় নাম্বার হয়, তাহলে তো স্যার বি তো হচ্ছে তার ছোট নাম্বার, এটা তো সত্যি। ও, আপনি তো এখানে ম্যাক্সিমাম নাম্বার লিখেন, ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা এবার দেখে ফেলি আসলেই আমাদেরটা হয়েছে নাকি আমাদের আরেকটু কাজ শীট করতে হবে। তো দেখে ফেলি। এই তো ওই, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, রিফ্রেশ আমরা একবার লোড দিব, আপনি বারবার রিফ্রেশ করলে এটা একটার পরে আর একটা পম্প চলে আসবে, ঠিক আছে। প্রথম লোড করলাম, প্রথম দিলাম বি 20, পরেরটা দিলাম আমার 78, 78, পরেরটা দিলাম 13, তার মানে আমার বি ম্যাক্সিমাম 78 ম্যাক্সিমাম দেখানোর কথা, কিন্তু 78 কিন্তু আমার ম্যাক্সিমাম দেখাচ্ছে না, ঠিক আছে। তার মানে এখানে একটু ভুল আছে, ওই ভুলটা আমি সংশোধন করে দেব। তার আগে আমি প্রথম নাম্বার আবারও 78 দিলাম, দ্বিতীয় নাম্বার 72 দিলাম, তৃতীয় নাম্বার 13 দিলাম, ঠিক আছে। তার মানে 78 প্রথম নাম্বার পাওয়ার কথা, এই যে দেখেন, তার মানে আমার প্রথমটা আমার পাইছি, ঠিক আছে। এবার দেখেন আমার দ্বিতীয়টা পাই নাই, দ্বিতীয়টার মধ্যে ভুল আছে। এবার তৃতীয়টা আমি দেখি, 20, পরেরটা 25, তারপরেরটা তৃতীয়টা 88, তার মানে 88 পাওয়ার কথা, 88 পাইছি, তার মানে আমার প্রথম দ্বিতীয়টা ঠিক আছে। হ্যাঁ, সরি, প্রথমটা তৃতীয়টা ঠিক আছে, তার মানে আমার বীর সত্য ঠিক নাই। হুম, বীর যে এলস দিছিলাম ওইটা আমাদের কাজ করতেছে না। 88, 777, 22, বি, বি লজিক ঠিক নাই। এবার বি লজিক আমরা কিভাবে ঠিক করব? আমরা এটা কেটে দেই, কারণ বির জন্য সত্য লেখা লাগবে। আমি ভাবছি বি সত্য ছাড়া আমরা বেঁচে যাব, না, সত্য ছাড়া বাঁচতে পারবো না। ছোট একটা সত্য লেখা লাগবে এলস এর ভিতরেই, যেহেতু লাস্ট পার্ট এলস, এলস এর ভিতরে আমি আবার ইফ কন্ডিশন ঢুকিয়ে দিলাম। হুম, ইফ কন্ডিশন ঢুকিয়ে দিলাম। এই ইফ এর মধ্যে আমি কি লিখলাম? ইফ এর মধ্যে লিখে দিলাম বি যদি সি থেকে বড় হয়। হুম, বি যদি সি থেকে বড় হয়, এবং এই যে দেখেন এখানেও কিন্তু কম্পারিজন আছে, তার মানে সি, আচ্ছা বির সাথে কার কার কম্পারিজন আছে, বির সাথে সির কম্পারিজন আছে, আহ, আছে, এবং বির সাথে এর কম্পারিজন আছে। আচ্ছা আমি পুরাটাই সত্য লিখে দিই, পুরাটা না লিখলেও চলে, তারপরে আমি লিখে দিচ্ছি। এবং বি যদি এ থেকে বড় হয়, হুম, এ থেকে বড় হয়, আমরা কি ঘোষণা করব? আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার বি।
বি। আর যদি হচ্ছে, আচ্ছা বি তো দিয়ে দিলাম। আর যদি এরকমটা না হয় তাইলে আমরা আমাদের এ শর্তের মধ্যে এলস ঢুকিয়ে দিই। এলস ঢুকিয়ে দিলাম। এবার এলস এর মধ্যে আমি কি লিখে ফেলবো? আমি লিখে ফেলবো হচ্ছে ডকুমেন্ট ডট রাইট লিখে ফেলবো। ডকুমেন্ট ডট রাইট হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার। ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার কোনটারে ঘোষণা করব। আচ্ছা, তাহলে প্রথম শর্তটা আমার লাগতেছে না। তার মানে আমি সবই লিখে ফেলছি, কিন্তু বি লজিকটা যেহেতু কাজ করতেছে না, আমি বি কে একটু টুকা দেই। কি টুকা দিলাম? বি যদি সি থেকে বড় হয় তাহলে এটার ম্যাক্সিমাম বি শো করবে। আর যদি বি থেকে মানে সি থেকে বি বড় না হয়, তার মানে দুইটার মধ্যে কম্পারিজন করলে আমি কোনটা পাবো? ঠিক আছে, আমি দুইটার মধ্যে কম্পারিজন করলাম। যদি বি বড় হয় ম্যাক্সিমাম নাম্বার বি, আর যদি বি না বড় হয় অবশ্যই ম্যাক্সিমাম নাম্বার সি হবে। আমি রেজাল্টটা দেখে আসি, তারপর আমি আবারও ডিসকাস করতেছি বিষয়। ঠিক আছে, আপাতত রেজাল্ট দেখে পরে আমি ডিসকাস করতেছি। তার মানে আমার প্রথমটা ঠিক ছিল, দ্বিতীয়টা ঠিক ছিল না। ঠিক আছে, এবার আমি দ্বিতীয়টা লিখলাম, তৃতীয়টা ঠিক ছিল। ঠিক আছে, এই যে দেখেন এটা এবার বের হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি করলাম আবারও বলি, আমি হচ্ছে তিনটা ইনপুট ফিল্ড নিলাম। ঠিক আছে, তিনটা ইনপুট ফিল্ড নিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে আমার কাস্টমার তিনটা ইনপুট ফিল্ডে সে তার সংখ্যাগুলা প্রবেশ করাবে। প্রবেশ করিয়ে আসলে দেখবে তিন সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়। ঠিক আছে, তো আমি প্রথম এ নামে একটা প্রম্পট নিলাম। পার্সেন্টের ভিতরে আমি প্রম্পট নিয়ে নিছি। ঠিক আছে, আহ, এই তো পার্সেন্ট। কারণ আমরা এটা পার্সেন্টে লিখবো, আমরা কোনো ভগ্নাংশ নিতে চাই না। ঠিক আছে, ওই পার্সেন্টের ভিতর আমি প্রম্পট ঢুকিয়ে দিছি, তার মানে আমার প্রম্পটটা পার্সেন্ট হয়ে গেল। এই যে প্রথম ফিল্ড, দ্বিতীয় ফিল্ড মানে সেকেন্ড নাম্বার, আর তৃতীয় ফিল্ড হচ্ছে এন্টার থার্ড নাম্বার। ঠিক আছে, এবং আমি প্রথমেই তারে শর্ত দিয়ে দিলাম, তুমি যদি সি থেকে বড় হও, বা হচ্ছে সি কে আমি প্রশ্ন করলাম, বা সি কে আমি কন্ডিশনে ফেলে দিলাম, সি যদি এ থেকে বড় হয়, এবং দুইটা এন্ড মানে এবং, এবং এবং সি যদি বি থেকে বড় হয়, তাহলে ম্যাক্সিমাম নাম্বার বা ম্যাক্স নাম্বার বা হচ্ছে সবচেয়ে বিগেস্ট নাম্বার বা উইনার আমি সি কে ঘোষণা করলাম। এবং দুই নাম্বার শর্ত দিলাম, এ যদি বি থেকে বড় হয়, একই সাথে এ যদি সি থেকে বড় হয়, তাহলে আমার এটা হচ্ছে সবচাইতে বড় সংখ্যা, আমি তারে ঘোষণা দিয়ে দিলাম। এবার হচ্ছে এলস। এলস মানে হচ্ছে আমার দুইটা যদি সত্যি না হয় তাহলে আমার কি হবে? ওই এলস এর মধ্যে আপনার বিটা ঢুকিয়ে দিতে হবে। কিসের জন্য বিটা ঢুকিয়ে দিতে হবে? কারণ বি যদিও বা আছে উপরে, আমার বির সাথে সবগুলো আছে, কিন্তু বি কে আলাদাভাবে আমার ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমি একটা ওয়ার্ডে, কারণ বির সাথে সি রকম কম্পারিজন আছে, বির সাথে এ রকম কম্পারিজন আছে, তো আমি এত লং করব না, আমি সংক্ষেপে লিখে দিলাম সত্যটা। এ বি যদি সি থেকে বড় হয়, তাহলে আমি বি কে বড় ঘোষণা করব। আর যদি এরকমটা না হয়, বি যদি সি থেকে ছোট হয়, সি যদি বি থেকে বড় হয়, তাহলে আমি সি কে কম্পারিজন মানে সি কে আমি উইনার ঘোষণা করলাম। ঠিক আছে, তো এরকম একটা শর্ত দিয়ে দিলাম। শর্ত দিয়ে আমি আমি আসলে বের করে ফেললাম এটা আসলে বড় কে ছোট কে আমি বের বের করে ফেললাম। যেমন 50, পরের সংখ্যাটা দিলাম 60, আর পরের সংখ্যা দিলাম 70, তার মানে এটা ম্যাক্সিমাম আমার সি 70 হয়ে যাচ্ছে। বা আমি যদি লাস্টের টা নাও দিতে চাই তাও কিন্তু আমার কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, ওই এলসটা খালি রাখলাম, এলসটা খালি রাখলেও আমার কোনো সমস্যা হবে না। আর এলসটা যদি কেটে দেই তাহলে কি কোনো সমস্যা হবে? দেখে নেই। 20, 30, 40, এই তো। না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এলস দিতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি কথা না। ঠিক আছে, এলস নাই মানে যদি এটা না হয় তাহলে সে আর ফলাফল প্রকাশ করবে না।
তো এলসটা আমি দিলাম না। তো এই হইলো আমার সত্য, ঠিক আছে। ইফ আর এলস এর রুলস হচ্ছে, ইফ হচ্ছে হাবুতক যদি ট্রু হয় ইফ প্রকাশ করবে, আর ট্রু না হলে আমার এলস প্রকাশ করবে, যেমন ডো অর ডাই, ঠিক আছে। যদি বাঁচো এটা করো, না বাঁচলে মরে যাবে, ঠিক আছে, এটা না করলে মরে যাবে। হ্যাঁ, পাস, সরি, তো এটা হচ্ছে এরকম, যদি তুমি এটা করো, তুমি এটা পারবে। হ্যাঁ, তার মানে যদি না করে তাইলে কি হবে, না করলে যে কাজটা হবে ওইটা হচ্ছে আমরা এলস এর মধ্যে লিখে দিব। হুম। তো ক্লিয়ার, এই জিনিসটা কি আর ক্লিয়ার এলস হয়েছে? এর ভেতরে হচ্ছে স্যার শর্ত দিয়ে দেওয়া যায়। এলস এর ভিতরে আপনি সত্য দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এলস এর ভিতরে চাইলে আপনি সত্য দিয়ে দিতে পারবেন। এই দুইটা যদি না হয় তাহলে ম্যাক্সিমাম কে হবে এলস। এলস এর ভিতরে আপনি একটা একটা ছোট একটা শর্ত দিয়ে আপনি বি নিয়ে আসলেন, তার না হলে যে ডকুমেন্ট ডট বি, বির যে ইনপুট ফিল্ডটা ওইটার প্রভাবটা থাকবে না। স্যার আমি যদি এখানে হচ্ছে এই ইফ, এই লাস্টের যে শর্তটা এটাকে যদি এলস এর মধ্যে না দিয়ে যদি হচ্ছে এলসটাকে আলাদা করে দিতাম তাহলে কি আসতো? এলসটাকে আলাদা করে আপনি কি কি দিবেন? এলসটাকে যদি এটা কেটে দেন, আপনি তো বি, বি ইনপুট যেটা 2 নাম্বার ইনপুট ওইটা তো ফলাফলই প্রকাশ করবে না। না, বির ইনপুট ইফ আকারে দিব, বাট এলস এর মধ্যে স্যার অন্য কিছু একটা দিই, মানে আহ, উম, আচ্ছা, তো আমরা দিয়ে মানে দিছি ওই তিনটা একটা। শর্ত আর দিলাম, তিনটা হ্যাঁ, শর্তের হ্যাঁ। মধ্যে যদি মানে কোনোটাই ম্যাচ না এলসটা করে খালি তাহলে রেখে এলস দেখেন এর হয় মধ্যে কিনা। তাহলে ফলস থাকবে। হুম, হুম। না না, এলস এর মধ্যে আমরা দিব যে এই তিনটা শর্ত ফুলফিল না করলে এটা ফলস। হুম। কারণ এই তিনটার মধ্যে সব আছে, তার মানে এলসি এর মধ্যে আমার কোনো কিছু নাও লিখতে পারি। আমরা একটা প্রোগ্রামিং বিভিন্ন ভাবে করতে পারি। তার আগে লিপ ইয়ার, আমরা একটা লিপ ইয়ার কিভাবে বের করব ওইটা আমি 3টা নিয়ম দেখিয়ে দিছি। আপনি 3টা থেকে যে কোনো একভাবে আপনি বের করতে পারবেন আপনার লিপ ইয়ার। তার মানে একটা স্যার প্রোগ্রাম। লাস্টেরটায় বি বড় দিয়ে দেখেন তো স্যার। হ্যাঁ, এটাই। তার মানে আপনি একটা প্রোগ্রাম শুধু একভাবে না, আপনি একটা প্রোগ্রাম বিভিন্ন ভাবে লিখতে পারেন। কিন্তু এই যে বি দিলাম, তাহলে এটা কি প্রকাশ করবে? বিসি, ঠিক আছে, তার মানে এটা বি। এবার দিয়ে দেখি যে আমার এবার হইল কিনা বা এটা প্রকাশ করতেছি কিনা। হুম। তো প্রথম নাম্বার হচ্ছে 30 দিয়ে দিলাম, পরেরটা হচ্ছে 25 দিয়ে দিলাম, পরেরটা হচ্ছে 90 দিয়ে দিলাম। তার মানে ম্যাক্স নাম্বার 90 শো করলো, ঠিক আছে। এবার প্রথমটা চেক করি। প্রথমটা 778 দিয়ে দিলাম, পরেরটা 12 দিয়ে দিলাম, পরেরটা 55 দিলাম। মানে প্রথমটা ঠিক আছে, শো করছে, তার মানে দুইটা ঠিক আছে। এবার 2 নাম্বারটা আমরা চেক করে দেখি। হুম। 74 দিলাম, 88 দিলাম, আর লাস্টেরটা 10 দিলাম। তার মানে আচ্ছা, 100 না 10 দিলাম। এই তো 88। তার মানে এটাও আমাদের হয়েছে। আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন, বা আপনারা যদি চান এলস এর ভিতর ঢুকিয়ে দিবেন, তাও স্যার পারেন। এটাই সহজ হয়েছে স্যার। আচ্ছা, এটা যেহেতু সহজ হয়েছে তাইলে আপনি এটাই করেন, সমস্যা নেই। আর যদি এলস এর ভিতর দিয়ে করতে চান তাও আপনি করতে পারেন, ঠিক আছে। আপনার ইচ্ছা, বা আপনি এই প্রোগ্রামটা চাইলে আপনি অন্যভাবেও রান করতে পারেন। আপনি যদি এখন এই যে এই বিটটা যদি উপরে নেন, হ্যাঁ, সিটটা যদি নিচে নেন তাহলে কি কাজ করবে না? করবে না কেন স্যার? করবে। অবশ্যই করবে। না, হ্যাঁ করবে তো, কারণ ওখানে তো আমি শুধু এ আর বির মানটা বসাইছি, আর তো কোনো কিছু না। আর কিছু না, এই যে আমি এটা এটা কাট করে এবার আমি উপরে পেস্ট করলাম, হবে না? হবে। হওয়ার একই তো কথা স্যার, দেখি। একই কথা হবে। তো দেখেন, তো এইটা গেল। এটার আগে আমরা লিপিয়া নিয়ে কাজ করছিলাম। তার মানে আজকে 2টা প্রোগ্রাম আমরা করে ফেললাম। আমরা আমাদের লিপ ইয়ার এবং এই লিপ ইয়ারটা আবারও মাথায় আপনাদের ঢুকিয়ে দেই, ঠিক আছে। আবারও একটু মাথায় ঢুকিয়ে দেই, তা না হলে আপনারা আবারও ভুলে যাবেন। এই জিনিসগুলা যতবার আপনারা রিভিশন দিবেন বা যতবার আপনার কানের কাছে কেউ বলবে, ঠিক ততটা পাকাপোক্ত আপনি হয়ে যাবেন। কারণ আপনার এই লজিক গুলা বোঝা লাগবে। এই লজিক গুলা ভাই, এই খেলাটাই হচ্ছে লজিকের খেলা। প্রোগ্রামিং মানে লজিকের খেলা। এই দেখেন, আমি লিপ ইয়ার কিভাবে বের করলাম, ঠিক আছে। আমি চাচ্ছি একটা ইনপুট ফিল্ড নিব, ইয়ার নামে একটা ইনপুট ফিল্ড নিব।
এবং এটার ভিতর আমার যে কাস্টমার সে দেখবে যে সে 1990 2000 2020 বিভিন্নভাবে দেখবে সে এটা লিপ ইয়ার কিনা। হুম। তো আমি প্রথম শর্ত প্রয়োগ করলাম ইয়ার। ইয়ার মানে এই যে এই ভেরিয়েবলটা নিয়ে আসলাম। ধরেন আমার কাস্টমার 2020 ইনপুট করলো, তো 2020টা এখানে চলে আসবে। যদি সে 1800 ইনপুট করে 1800 এখানে চলে আসবে। আসার পর এটা হচ্ছে মডুলাস মানে ভাগশেষ। ঠিক আছে, 4 দিয়ে যদি একটা জিনিস ভাগ দিই, আমার ভাগশেষ হচ্ছে 4টা থাকার কথা। ঠিক আছে, 1 0 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, তার বাইরে ভাগশেষ থাকবে না। তো আমি এখানে সত্য দিয়ে দিলাম আমার কাস্টমার যে সংখ্যাটা ইনপুট করছে ওই সংখ্যাটাকে তুমি 4 দিয়ে মডুলাস করো। মডুলাস মানে ভাগ করার পর যে ভাগশেষটা থাকে ওইটাকে মডুলাস বলে। তুমি ভাগ করো, ভাগ করার পরে ভাগশেষ যদি শূন্য থাকে তুমি ঘোষণা করে দাও এটা লিপ ইয়ার। আর যদি ভাগশেষ শূন্য না হয়ে যদি 1 2 3 4 হয় তাইলে তুমি ঘোষণা করে দিবা যে এটা হচ্ছে নট লিপ ইয়ার। তার মানে ওই প্রথমটা ইকুয়াল টু যদি সে শূন্য পায়, তার মানে শূন্য ডবল ইজ ইকুয়াল টু শূন্য, মানে দুইটাই সমান। দুইটাই যদি সমান পায় তার মানে এটা ট্রু। ট্রু হলে প্রথমটা প্রকাশ করবে এবং ফলস হলে দ্বিতীয়টা প্রকাশ করবে। ঠিক আছে, এবং এই ছোট সত্যের মাধ্যমে আমরা লিপ ইয়ার করে ফেললাম। এই দেখেন 50, আচ্ছা 50 না, 2017, 2017 নট লিপ ইয়ার। ঠিক আছে, এবার 2020 এটা হচ্ছে লিপ ইয়ার। কারণ 2020-এ 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। কিন্তু 2018-রে যদি আমি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ 2 থাকে, তার মানে নট লিপ ইয়ার। হুম। এই গেল আমি একভাবে করলাম। আহ, এই একভাবে করে ফেললাম। একভাবে করার ফলে আমি যে দ্বিতীয় রুলসটা করছি ওই দ্বিতীয় রুলসটা কিভাবে করছি আবারও দেখেন। দ্বিতীয় রুলস টা আমি করছি কিভাবে, আমরা আবারও একটা ইম্পোর্ট ফিল্ড নিলাম। ইম্পোর্ট ফিল্ড নেওয়ার পর ইফ ইয়ারকে 4 দ্বারা মডুলাস করলাম, আমরা আর কিছু করলাম না। ঠিক আছে, আমরা জানি আমাদের নেগেটিভ ভ্যালু হচ্ছে 0। 0 বাদ দেওয়া 1 2 3 4 5 সবগুলো হচ্ছে ট্রু ভ্যালু। তার মানে সে যদি ইয়ার দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি মডুলাস করলে ভাগশেষ যদি আপনার শূন্য থাকে, শূন্য মানে ফলস ভ্যালু, শূন্য থাকলে আমার এলস শো করবে। ঠিক আছে, এখন এলস যেহেতু শো করবে তার মানে আমার যদি ভাগশেষে শূন্য থাকে এটা লিপ ইয়ার হবে। ঠিক আছে, যেহেতু জিরো ফলস শো করছে তার মানে আমার এই এলসটা কাজ করবে। আর এলস এর মধ্যে আমি লিখে দিলাম লিপ ইয়ার। এখন সে মানে শো করবে লিপ ইয়ার। আর যদি ভাগশেষ 1 2 3 থাকে, 1 2 3 মানে ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু থাকলে সে প্রথমটা শো করবে। ইফ এর শর্তটা শো করবে। তো এটা যেহেতু শো করবে 1 2 3 আমাদের নট লিপ ইয়ার, মানে ভাগশেষ থাকলে সে লিপ ইয়ার হবে না। আমরা এখানে লিখে দিলাম নট লিপ ইয়ার। এটার মাধ্যমেও 2 নাম্বার প্রোগ্রামের মাধ্যমেও আমরা আসলে খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারলাম যে আমাদের লিপ ইয়ার কি লিপ ইয়ার না। হুম। এই গেল দুইটা সত্য। হুম। তারপর আলোচনা করছি আমি আমার তৃতীয় সত্য নিয়ে। তো আমার তৃতীয় সত্যটা কি ছিল? তৃতীয় সত্যটা ছিল একটু একটু ব্যতিক্রমী। ব্যতিক্রমী বলতে আমরা জানি আমাদের এ চিহ্ন, এ চিহ্ন মানে নট চিহ্ন। ঠিক আছে, আমাদের যে আশ্চর্যবোধক চিহ্নটা এটা প্রোগ্রামিং এর ভাষায় হচ্ছে নট চিহ্ন, মানে সবকিছু রিভার্স করে দেয়। আপনি যে ফলাফলটা বলছেন ওইটা রিভার্স করে দিল। যেমন হচ্ছে আমি বললাম নট ট্রু, নট ট্রু, দিস ইজ নট ট্রু, মানে কি এটা ফলস, এটা ট্রু না। ঠিক আছে, আমি নটটা লাগিয়ে দেওয়ার ফলে আমার ট্রুটা ফলস হয়ে গেল। আমি বললাম যে দিস ইজ নট ফলস, নট ফলস মানে কি নট ফলস মানে এটা ট্রু, তাই না? ঠিক ওইভাবে আমি ইনপুট ফিল্ড নিলাম এবং তাকে লজিক দিয়ে দিলাম তোমার যে ফল আসবে ওইটা যদি জিরো আসে, জিরো মানে কি, জিরো মানে হচ্ছে আপনার ফলস। ওইটাতে যদি জিরো আসে তুমি আগে নট লাগিয়ে দাও, তার মানে এটা নট ফলস হয়ে যাবে। নট ফলস মানে ট্রু। ঠিক আছে, নট ফলস বলতেই ট্রু বোঝায়। ট্রু হলে সে এই রেজাল্টটা শো করবে লিপ ইয়ার। হ্যাঁ, আর 1 2 3 যদি থাকে তাহলে এটা ফলস হবে। ফলস এর আগে আমি নট লাগিয়ে দিলাম, নট ফলস, নট ফলস।
হ্যাঁ, আমি জোর দিয়ে বললাম দিস ইজ নট ফলস, মানে কি, মানে এটা ট্রু, আর ট্রু হলে আমার দ্বিতীয় রেজাল্টটা আসবে। ঠিক আছে, এটার মাধ্যমেও আমি লিপ ইয়ার ঘোষণা করে দিতে পারি। ঠিক এইভাবে তিনটা নিয়ম আমি দেখিয়ে দিছি যে আমি কিভাবে লিপ ইয়ার প্রোগ্রাম আমার 3 নিয়মে করতে পারি। এবং আহ, এবং এটার পর আরেকটা জিনিস দেখাইছি, ওইটা হচ্ছে আমার বায়াররা বা আমি চাচ্ছি আমি 3টা ইনপুট ফিল্ড খুলবো। 3টা ইনপুট ফিল্ড খোলার পর 3টা নাম্বার প্রবেশ করাবো এবং যে নাম্বারটা আমার ম্যাক্সিমাম শেষ ওই নাম্বারটা দেখাবে। ঠিক আছে, এভাবে আমরা 3টা সিম্পল, যদি বা এটা এলস এর মাধ্যমে নিয়েও আপনি করতে পারবেন, অন্যভাবে করে নিতে পারবেন। এখন আমাদের হচ্ছে একটু কঠিন কঠিন নিয়মে কইরা অভ্যাস। ঠিক আছে, এ কারণে আমরা এলস এর মধ্যে নিয়ে যাই। মেন কথা আমরা যেভাবে শর্টকাট হয় আমরা ওইভাবে করে ফেলি। হ্যাঁ, যেহেতু আপনারা প্রাথমিক পর্যায়ে এই ফের 3টা সত্যই আমি পূর্বে দিয়ে দিলাম, ওইটা কোনো সমস্যা নাই। আর যদি এলস হয় তাহলে সে কোনো কিছু শো করবে না, অথবা আপনি ডকুমেন্ট ডট রাইট দিয়ে চাইলে এখানে নান লিখে দিতে পারেন, নান লিখে দিতে পারেন। যদি সে আন্তাজি ভ্যালু টেলু দেয় তাহলে সে এখানে নান প্রকাশ করলো। এখন সে সংখ্যা দিল না, না দিয়ে এ বি সি ডি দিল বা এক্স ওয়াই জেড দিল, তখন সে নান দেখাবে। এটাও আপনি করতে পারেন। তো ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে এই দুইটা জিনিস? অনেক দূরে গেছেন সামনে, হ্যাঁ, আর চলে গেছেন এমবি কিনা হয়তো। আচ্ছা যাই হোক, আপনি ফিরছেন, ওইটাই ভালো। তো কারো কোনো প্রবলেম আছে কিনা এই দুইটার সত্যতে? স্যার, হ্যাঁ, স্যার পরের স্টেপটা স্যার একটু স্যার কমেন্ট উঠে একটু দেখাই দেন তো। আমাদের এখনো বিদ্যুৎ ছিল না, কেবল ও আসলো তো। আচ্ছা আমাদের এখানে এখনো আসেই নাই, আচ্ছা এমবি কিনলাম পরে। আচ্ছা। ও আচ্ছা। এমবি কিনছেন, আহারে। তো দেখেন, কমেন্ট তুলে দিলাম। কমেন্ট তুলে দেওয়ার পর এই যে 3টা ফিল্ড আসলো, আমি প্রথমটা লিখলাম 20, হ্যাঁ, দ্বিতীয়টা লিখলাম 50, তৃতীয়টা লিখলাম 10। আমার ম্যাক্সিমাম নাম্বার কোনটা হবে? আমার দ্বিতীয়টা হবে ম্যাক্সিমাম নাম্বার 50। এবার যদি আমি এক্স ওয়াই জেড লিখি, এগুলো তো নাম্বার না, তাহলে সে কি করবে? নান শো করবে। নানটা কিসের জন্য শো করলো? আমি হচ্ছে ওই যে এলসে যদি 3টার একটাও না হয় এবং এগুলা যদি পার্সিন দ্বারা আমি হচ্ছে নাম্বার করে দিলাম, এই 3টা যদি নাম্বার না হয় বা এই 3টার একটাও না হয়, সরাসরি সে নান শো করবে, নট এ নাম্বার শো করবে। ঠিক আছে, আহ, যাই হোক, এতটুক পর্যন্ত আমরা বুঝলে আমরা বেশ ভালো। হুম, স্যার বুঝছি স্যার একটু। আহ, এতটুকু। যাই হোক, আজকে আমাদের আহ, আহ, এই হিমু আপু ও তার মাথা, আচ্ছা হিমু আপু তো আছে, হিমু আপু না, সুমি আপু, তার আর এখানে স্যার মাথায় মানে মাথা এখনো অবধি 2টি গরম নাম্বারের হয় মধ্যে নাই, পছন্দ। ওইটাই আমাদের জন্য সুখকর সংবাদ। আর আমাদের হিমু আপু ক্লাসের প্রথম দিক থেকে ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে উপস্থিত থাকতে পারিনি। যাই হোক, আমরা সবাই খুশি। তো তো এখন 11টা বেজে গেছে। যেহেতু 11টা বেজে গেছে, আহ, আমরা ছোট একটা ব্রেক নিয়ে নেই। আর ছোট একটা ব্রেক নেওয়ার পর আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে আরো কিছু আলোচনা করব। আলোচনা করার পর ঠিক 12টার কাছাকাছি সময়ে, হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত গেস্ট চলে আসবে, বা হচ্ছে আপনাদের 12টার সময় হচ্ছে আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, লাস্টের 1 ঘন্টা, লাস্টের 12টা থেকে 1টা পর্যন্ত মার্কেট প্লেস নিয়ে আলোচনা হবে এবং হচ্ছে আপনারা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় ওইটা নিয়ে 12টা থেকে 1টা পর্যন্ত আলোচনা হবে। ব্রেকের পরে আমরা আবারও জাভাস্ক্রিপ্টের বেশ কিছু কাজ দেখে ফেলবো। ঠিক আছে, তো ব্রেক হচ্ছে 11টা বাজে, 11টা 15 বা 11টা 16, 11টা 16 মিনিট পর্যন্ত ব্রেক। আচ্ছা স্যার। ওকে ওকে, ঠিক আছে, ব্রেক টাইম স্টার্ট হয়ে গেল।
আরে 11টা